তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ঠিক আছে তোমরা গোবিন্দের ভজনা করো, তবে এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। একটা ছোটবেলায় কবিতা পড়েছিলাম না, মনে আছে তো আপনাদেরও? হাঁটি হাঁটি পা পা যথা খুশি। তা ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যদি আপনারা ভক্তি ভাবনায় ভাবিত হয়ে গোবিন্দের আরাধনা করেন, তাইলে এই ভব সংসারে, যেই ভব সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করা হচ্ছে, সাগরে পতিত মানুষ নিজের চেষ্টা করে সাগর অতিক্রম করতে পারবে না, যত বড়ই সাঁতারু হোক। কিন্তু ওই সাগরে যদি সামান্য একটা ভেলা, কলা গাছের তৈরি ভেলা অথবা নৌকা আশ্রয় হয়, তবে আর কোনো চিন্তা নেই, অগভীর সমুদ্র ওই ভেলায় চড়ে পার হতে পারবে। তো ভগবান শ্রী গোবিন্দও বললেন, গীতা মাহাত্ম্যেও বর্ণনা করা আছে, গীতারূপ তরুণীতে আশ্রয় করে গুরু সদৃশ কাণ্ডারীকে ভর করে আপনি এই ভবসাগর অতিক্রম করতে পারবেন। কারণ এই ভব সংসার, সংসার দাবা নল লীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাতম। এই সংসার, ওই যে আমেরিকায় কিছুদিন আগে দাবাগ্নি জ্বলছিল, আবার এই কদিন আগে আবার বোধহয় এই 2-1 দিনের মধ্যে, আজকে কালকে বোধহয় দেখলাম আবার আগুন জ্বলছে। এই দাবাগ্নি যেমন এত সহজে নেভানো যায় না, দাবাগ্নি যেমন কেউ জ্বালিয়ে দেয় না, এমনি এমনি জ্বলে। আপনারা যারা গৃহী মানুষ, সংসারী মানুষ বাবা, সংসারের জ্বালা যন্ত্রণা অন্যজন কেউ জ্বালাতে আসে? কেউ জ্বালাতে আসে না, হ্যাঁ, নিজেই জ্বলে। এটাই আধুনিক গান আছে না, মনের আগুন জ্বলে ধিকি ধিকি, তুষের ন্যায় জ্বলে ধিকি ধিকি। হ্যাঁ, তেমনি করে সংসারের যে আগুন, তুষে আগুন যেমন বাতাস না দিলে নিজের মতো করে জ্বলতেই থাকে, তেমনি করে সংসারের জ্বালা যন্ত্রণা, স্ত্রী পুত্র পরিবারের যে কষ্ট দুঃখ, এগুলো এমনি থেকেই জ্বলতে থাকে। কারণ এর কারণটা হচ্ছে যে আমরা পূর্ব কালেতে, সত্যযুগে, ত্রেতা যুগেতে, দাপর যুগেতে এবং কলিযুগে এই দফায় জন্মগ্রহণ করবার পর যা আমরা পাপ করেছি, সেই পাপের বদৌলতে প্রায়শ্চিত্ত স্বরূপ এই জগতে আমরা এসেছি দণ্ড দেবার জন্য। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে এই সংসারে প্রায়শ্চিত্ত পূর্বক আর যাতে করে দফায় দফায় এসে দফায় দফায় ভাগাভাগি করে আমরা যেন জীবনটাকে বরবাদ না করি, সেই জন্য এই দফায় থেকে আর যেন এই জগতে না আসতে হয়, তার জন্য ভগবান গীতায়, ভাগবতে, বেদ বেদান্তে, উপনিষদে এবং গীতাতে খুব সহজ হবে আপনাদের বুঝতে গীতার কথা বললে। তা গীতায় অর্জুনকে উপলক্ষ করে ভগবান বলেছেন, এই সংসারে, এই অনিত্য দুঃখময় সংসারে যখন জন্মগ্রহণ করেছ, তখন হেলা ভরে জীবনটা নষ্ট করো না। কারণ ভাগবতে বলা হয়েছে, এই দেহটা অত্যন্ত, যদিও দেহটা ক্ষণভঙ্গুর। এই যে যুবকেরা এসেছে, অনেক দূর থেকে কয়েক ডজন যুবক বাবুরা এসেছেন, এরা দেখতে দেখতে প্রৌরাক্রান্ত হবে, তারপর বার্ধক্য, তারপর জরাগ্রস্ত, এরপর একদিন সবাইকে জগৎ থেকে মরণ রে তুহু মম শ্যাম সমান। যদি আমরা কেউ মরতে চাই না, কিন্তু একদিন রবি ঠাকুর তিনি তার মরণ কবিতায় লিখেছিলেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, পরের লাইনটা জানেন, সকলের মাঝে বাঁচিবারে চাই। কিন্তু তিনি নিশ্চিত জানেন যে একদিন সবাইকে মরতে হবে, তাই মরণকে একদিন তো বরণ করতেই হবে। তিনি মরণ রে তুহু মম শ্যাম সমান। শ্যাম মানে শ্যাম, শ্যাম রে তোমার শোনে আশপাশা খেলবো রে শ্যাম। এই গান শুনেছেন না, আধুনিক গান? যারা ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিচ্ছু জানে না, এই সমস্ত বোকাগুলো এরকম গান লিখে, আইসপাশা খেলবো রে শ্যাম।
কি মা একলা পেয়েছি রে শ্যাম এই নিধুবনে, এরকম কিছু আধুনিক গান রচনা করেছে, যেটা বৈষ্ণব সাম্রাজ্যে বা ভক্তি রাজ্যে কোনো মর্যাদা নেই। তো আমাদের এই মৃত্যুকে আমাদের আচার্য একজন বলেছেন যে মানব জীবনে কত বন্ধু আসবে, কত বন্ধু যাবে, কত বান্ধবী আসবে, কত বান্ধবী যাবে, কিন্তু জন্মের সাথে সাথে আমাদের সঙ্গে, খুব মনোযোগ সহকারে শুনুন, জন্মের সাথে সাথে আমাদের সাথে এক বন্ধু এসেছে, যেই বন্ধু কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না। জগতে ইনার মতো বন্ধু আর কাউকে পাবেন না, যিনি জন্মের পর থেকে আপনার সাথেই আছে। সেই বন্ধুর নাম দুটো অক্ষরে, সেই বন্ধুর নামটা সবাই মনে রেখে বাড়িতে নিয়ে যাবেন। এই বন্ধু চিরকাল আপনার সাথেই থাকবে। সেই বন্ধুটির নাম হচ্ছে মৃত্যু। এই বন্ধু আপনাকে কোনোদিন ছাড়বে না। জন্মের যেদিন জন্ম হয়েছে মাতৃ জঠরে, ওই দিন থেকে কাছেই আছে, এ না নিয়ে যাবে না। সব বন্ধু চলে যাবে, কিন্তু মৃত্যু নামক এই বন্ধু কাউকে ছেড়ে যাবে না। যদিও দুর্যোধন মৃত্যুর হাত থেকে পালাচ্ছিল, ভগবান কৃষ্ণ বলেছিলেন যে তুমি এইভাবে মৃত্যুর পেছনে, মৃত্যু তোমার পেছনে ধাবমান থাকবে, কিন্তু তুমি পালালেও মৃত্যু পালাবে না, মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে। সেই সম্বন্ধে বেদেতেও বলা আছে, ভগবানের অনুশাসনে, ভগবানের আদেশে পঞ্চম মৃত্যু ধাবতী, পঞ্চমা মৃত্যু ধাবতী। তা সেখানে এটা শেষান্তে গিয়ে বলছে, তার আগে বলছে যে ভগবানের অনুশাসনে সূর্য উদিত হয়, পবন প্রবাহিত হয়, তারপর চন্দ্র উদিত হয়, আর মৃত্যু যে কিনা ভয়, স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের ভয়ে ধাবিত হয়, এবং গোবিন্দের আদেশেই এই জগতের মরণশীল মানুষকে মৃত্যুরূপ করাল গ্রাসে নিপতিত করেন। কিন্তু ভগবত ভক্তদের মৃত্যু হয় না, যার দৃষ্টান্ত ভাগবতে রয়েছে। যেদিন মৃত্যু উপস্থিত হলো ধ্রুব মহারাজের কাছে, ধ্রুব মহারাজ কি করলেন? মৃত্যু উপস্থিত, মূর্তিমন্ত হয়ে মৃত্যু নিতে এসেছেন, ভগবানের পরম ভক্ত, তাই মৃত্যুকে তোয়াক্কা করলেন না। মৃত্যুকে গ্রাহ্য না করে, তার আদেশ অমান্য করে মৃত্যুর মস্তকে পা দিলেন। মৃত্যুর মস্তকে পা দিয়ে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। এ হচ্ছে ভক্তদের, ভক্তদের মৃত্যু নাই। স্বাভাবিকভাবে সাধারণ বিষয় প্রমত্ত মানুষ, কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, ভোগী, সবাই মরবে, সবাই শ্মশানে যাবে, কিন্তু তাদের শ্মশানে যাওয়া আর ভগবত ভক্তদের শ্মশানে যাওয়া এক জিনিস নয়। ভগবত ভক্তরা যারা ভাগ্যবশত ভগবানের ভক্ত হতে পেরেছেন, হইয়াছেন আর হবেন যত বৈষ্ণবেরগণ, তারা সবাই ভাগ্যবান। তারা পূর্বকালেতেও সাধন ভজন করেছিল, কোনো সামান্য এদিক ওদিক ত্রুটি বিচ্যুতির কারণে আবার এই জগতে এসেছে। তো তারা যেখান থেকে এসেছিল, বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই, যথায় হতে আসেন বৈষ্ণব তথায় ফিরে যায়। বৈষ্ণবদের, ভগবত ভক্তদের জন্ম মৃত্যু নাই। তারা আসেন আর কিছু কাজের উদ্দেশ্যে আসেন, কাজ সমাপ্ত হলেই আবার চলে যান। ঠিক প্রতিবেশীর বাড়িতে কোনো দাসদাসী বা চাকর চাকরানি যদি কাজ করতে যায়, তাইলে কাজের অন্তে গোধূলি লগ্নে আপন ঘরে ফিরে আসে। তেমনি করে ভগবত ভক্তরা এই জগতে আসেন। কেন? অনেক উদ্দেশ্য, হয় তাদের অসমাপ্তি জীবনের সমাপ্তিকরণের জন্য, নয়তো জগতের কল্যাণের জন্য।
আর তাদের নিজেদের কোনো কাজ নেই। ভগবত ভক্তদের মহান্তের এই স্বভাব, তারিতে পামর, নিজ কাজ নাই যান পরের ঘর, তাঁর ঘর। তাদের নিজেদের কোনো কাজ নেই। এই সংসারে যারা ভব বেধিতে আক্রান্ত, পারমার্থিক বেধিতে আক্রান্ত, এমনি তো অনেক কি ডায়াবেটিস, জ্বর, ক্যান্সার, কাশি, কফ, শ্লেষা, বিভিন্ন ধরনের রোগ আছে। কিন্তু এই রোগগুলো থাকবে যতদিন এই জড়দেহ আছে। কিন্তু আধ্যাত্মিক যারা গুরু, তারা এমন চিকিৎসা করেন যাতে করে এই জগতে আসতেই হবে না। আর যদি এই জগতে না আসেন, তবে আপনার এত মায়ার জগতে এসে যে রোগ, শোক, দুঃখ, দারিদ্র, এই আপনার থাকবে না। জগতের মানুষ কেউ দরিদ্রতা, দারিদ্র চায় না। ভগবানের এক পরম ভক্ত ছিলেন, আপনারা সবাই জানেন, যিনি শৈশবকাল থেকে গুরুকুলে পড়াশোনা করেছিলেন, যিনি ব্রাহ্মণ ছিলেন, সুদামা। গুরুকুলে পড়াশোনা করে উভয়েরই, সকলেরই শিক্ষা সমাপ্তির পর যে যার ঘরে ঘরে চলে গেছেন। ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলা সাঙ্গ করে, মাথুর লীলা সাঙ্গ করে, ধনুর্যজ্ঞে নিমন্ত্রিত হয়ে অক্রূরের রথে চড়ে অত সাদের মোহনবাসী রাধা নামে সাধাবাসী ছেড়ে, বৃন্দাবন ছেড়ে তিনি যমুনা পার হয়ে মথুরায় গেলেন। আর মথুরায় গিয়ে মামা কংসকে ধ্বংস করে সেখান থেকে 17 বার যুদ্ধে পরাস্ত করে জরাসন্ধকে, মথুরাবাসীকে সবাইকে নিয়ে দ্বারকায় উপনীত হলেন। তা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা, মাথুর লীলা এবং দ্বারকা লীলা লীলা প্রদর্শনকালে বহু লীলা করেছেন। বহু লীলা প্রদর্শনকালে ভগবান বৃন্দাবনে থেকে মথুরায়, মথুরা থেকে দ্বারকায়। একদিন দেবর্ষি নারদ জানতে পারলেন যে ভগবান শ্রী গোবিন্দ, যিনি অনন্তকালের পরম বান্ধব, সর্বজীবের সুরিত অন্তর্জামিন, জগৎ স্বামীন, দেবর্ষি নারদ জানতে পারলেন, লোক মুখে শুনতে পেলেন যে ভগবান কৃষ্ণ একই রাত্রিতে, একই সময়ে 16,000 পৃথক পৃথক অট্টালিকায়, 16,000 বিবাহ মণ্ডপ, 16,000 পাত্রী, 16,000 ব্রাহ্মণ, পুরোহিত, ঋত্বিক, 16,000 কীর্তনিয়ার দল মৃদুমন্দ সুরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বিশাল বিশাল অট্টালিকার প্রাঙ্গণে মণ্ডপ সাজানো বিবাহের। আর বরযাত্রী বা কনের পক্ষের সবাই গীত কীর্তনে মুখরিত। এইভাবে এক রাত্রিতেই ভগবান 16,000 মহিষীকে বিবাহ করেছেন। দেবর্ষি নারদ জানতে পেরে একটু মৃদুমন্দ হেসে কৌতুক ছলে তিনি লজ্জাও পেলেন, সাথে ভাবলেন, আরে আমার প্রভু এতগুলো বিয়ে করলো। স্বাভাবিকভাবে সাধু লোকের স্বল্প ছিদ্র বহু লোকে গায়। শুভ্র বস্ত্রে জৈসে মসি বিন্দু না লুকায়। সাধু লোকের কিছু নিন্দা অল্পও যদি হয়, তাহলে সাধারণ লোকে কানে কানে হাজার কানে ভারী করে ফেলবে। যারা শয়তান, ওর 1000টা দোষ থাকলেও কেউ জানবে না। কিন্তু সাধু লোক একটু কিছু করলেই, তা যিনি ভগবান এতগুলো বিয়ে করলো, তাই দেবর্ষি নারদের ইচ্ছে হলো যে আমার প্রভু এতগুলো মহিষীর সাথে একই সাথে কি করে লীলা করছে। এতগুলা যার বউ, এতগুলা যার অট্টালিকা, আর উনি তো একা, তো এতগুলা বউয়ের সঙ্গে কি করে সংসার করছে। তা কৌতুক ভরে দেখবার জন্য দেবর্ষি নারদ
আকাশ মার্গে উত্থিত হয়ে তিনি রওনা হয়েছেন। তো যাবার আগে ভাবছেন যে আমি যদি দ্বারকায় গিয়ে উপনীত হই তবে কৃষ্ণ তার পিসিমার খবর জানতে চাইবে হস্তিনাপুরের। রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের প্রিয় সখা অর্জুনাদির খবর চাইবে। তাই তিনি কি করলেন, প্রথমে হস্তিনাপুরে দেবর্ষি নারদ উপনীত হয়ে তাদের কুশলাদি জিজ্ঞাসা করলেন। এরপর তিনি আকাশ মার্গে উত্থিত হয়ে দ্বারকার অভিমুখে যাত্রা করলেন। যেতে 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 দ্বারকাবাসীরা দেখতে লাগলো যে কোনো এক আগুনের গোলা পিণ্ড আকাশ মার্গ থেকে দ্বারকার অভিমুখে ধেয়ে আসছে, দাউ 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 করে, জল 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 করে। সবাই অবাক হয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, ভাবছেন যে কোনো আলোকের গোলক বা কোনো শত্রু আকাশ মার্গ দিয়ে আসছে। কিন্তু যতই নিচে আসতে লাগছে ততই তারা কৃষ্ণ কীর্তনের সুর মূর্ছনা শুনতে পাচ্ছে। যখন আকাশ মার্গ থেকে দ্বারকার পুরীতে কাছাকাছি এসে গেছে, তখন দ্বারকার পুরবাসীরা সবাই বুঝতে পেরেছেন এ আর অন্য কেউ নয়, ভগবান শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত দেবর্ষি নারদ। ভগবানের ভক্ত, দেহ একেবারে স্বর্ণ কান্তির্ণে উজ্জ্বল, প্রচুর আভা বের হচ্ছে, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। এমন ভাবে উজ্জ্বল আলো বিকিরণ করে দ্বারকার ভূমিতে নামছেন দেবর্ষি নারদ। বিনা যন্ত্র বাজাতে বাজাতে কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পড়ো, কৃষ্ণ নাম কীর্তন করতে করতে দ্বারকার ভূমিতে নেমে পড়েছেন। এদিকে দ্বারকার ভূমিতে নেমে তিনি ভাবছেন যে ভগবান বিভিন্ন অট্টালিকাতে বিরাজমান, তার মহিষীরা, তিনি লীলা দর্শন করার জন্য এসেছেন। বাবা এটা একটু কড়া হচ্ছে, একটু ডিপলি করুন, এবং একটা শোঁ শব্দ করছে, ভলিউমটা গাঢ় করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ কি লীলা করছেন তা দেখবার জন্য দেবর্ষি নারদ প্রথম অট্টালিকা প্রবেশ করেছেন, যেখানে প্রধানা মহিষী। বাবা আপনারা জানেন কি মাগো, ভগবান শ্রীকৃষ্ণের এই 16,000 মহিষীর মধ্যে কে প্রধানা ছিলেন? কেউ বলতে পারবেন বাবা? 16,000 মহিষীর মধ্যে কে প্রধানা ছিলেন? ভগবান যে এখানে 16,000 মহিষীকেই বিবাহ করেছেন তা নয়। বৃন্দাবনে কংস যখন অত্যাচার করছিলেন আর সুন্দরী নারীদের, বৃন্দাবনের গোকুলের সমস্ত নারীদের বিবাহ করার পরিকল্পনা করেছিলেন, এবং এই পরিকল্পনা ভগবান কৃষ্ণ জানতে পারেন, নন্দ বাবা জানতে পারেন। আগামীকালকে কংস সেনাদের আদেশ করেছেন বৃন্দাবনের সমস্ত সুন্দরী নারীদের, অবিবাহিত নারীদের ধরে আনা হোক, এবং তিনি সবাইকে বিয়ে করবেন। এই রাতে ভগবান বৃন্দাবনের সুন্দরী নারীদের সবাইকে বিয়ে করেছিলেন। পরের দিন কংস জানতে পারলেন বৃন্দাবনের সকল সুন্দরী যুবতীদের বিয়ে হয়ে গেছে। সমস্ত নারীদের সতীত্ব রক্ষা করেছিলেন ভগবান। যোগমায়ার প্রভাবে তিনি বর সেজেছিলেন, তিনি ঘটক সেজেছিলেন, তিনি সবকিছু সেজেছিলেন। এইভাবে এক রাতেই ব্রজবাসীর কুমারী মেয়েদের বিবাহ করেছিলেন। তো অনেকেই ভগবানের কৃষ্ণের চরিত্রে দোষ দেখে, তা তাদের দোষের, তারা যে দোষ দেখে তাদের চোখ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে একটা সংস্কৃত শাস্ত্রে, যে কামুকা পশ্যতি যথা কামিনীময় জগৎ, যে যারা কামুক ব্যক্তি তারা জগতের সমস্ত নারীদের বারবনিতা ভাবে কি পতিতা ভাবে। তা যারা নিজেরাই লাম্পট্য দোষে দোষী লম্পট, তারা ভগবানকে এইরকম চিন্তা ভাবনা করবে যাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তো যে কথা বলতেছিলাম যে 16,000 মহিষীর প্রধানা মহিষী ছিল রুক্মিণী দেবী।
তা ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী মাতাজিকে নিয়ে আলাপনে ব্যস্ত তার অট্টালিকার অভ্যন্তরে অন্তপুরে। দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে সোজা ঢুকে পড়েছেন ওই অট্টালিকার ভেতরে। গিয়ে দেখেন দেবী কুন্তির সাথে ভগবান কৃষ্ণ মধুর আলাপনে। ভগবান শ্রী গোবিন্দ দেবর্ষি নারদকে দর্শন পেয়ে তাড়াতাড়ি পালঙ্ক থেকে উত্থিত হয়ে সত্যভামা দেবী এবং স্বয়ং ভগবান তারা দুজনেই তাকে অভিনন্দন করেছেন এবং ভগবান কৃষ্ণ নিজে রত্ন সিংহাসনে বসিয়ে তিনি হস্তমুখ পাদ প্রক্ষালন করেছেন, নিজের হাতে পা ধুয়ে চরণামৃত পান করেছেন ভগবান ভক্তের। তারপর ভগবান রুক্মিণী মাতাজির সহ দেবর্ষি নারদকে প্রসাদ নিবেদন করেছেন। এদিকে চামর বেজন করছে রুক্মিণী মাতাজি, আর ভগবান ভক্তকে প্রসাদ দান করছেন। তারপর দেবর্ষি নারদের ইচ্ছে যে তিনি বাকি অট্টালিকায় কি লীলা করছেন ভগবান তা দেখবার জন্য তাড়াতাড়ি গোবিন্দকে প্রণাম দিয়ে প্রসাদ নিয়ে তিনি মনোবেগে আরেক অট্টালিকায় গিয়েছেন। ওখানে গিয়ে দেখেন ওখানে দেবী সত্যভামার সঙ্গে কথা বলছেন। মানে নিমেষে মনোবেগে দেবর্ষি নারদ মুহূর্তের মধ্যে ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারেন। তো সুতরাং এক অট্টালিকা থেকে আরেক অট্টালিকা যেতে বেশিক্ষণ লাগবে না। তো প্রথম অট্টালিকায় দেবর্ষি নারদ বললেন, দেবর্ষি নারদকে ভগবান কৃষ্ণ বললেন, ওহো ঋষিবর, হে পরম বৈষ্ণব ঠাকুর, আপনার পদার্পণে আমাদের এই দ্বারকাপুরী ধন্য হলো। কুশল আছেন তো? আমার পিসিমা, প্রিয় সখা অর্জুন, রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির সকলে কুশল তো? আপনি সকলে সংবাদ এনেছেন তো? এই যে কথাগুলো প্রথম অট্টালিকার ভেতরে বললেন, এই একই কথাগুলো আবার দেবী সত্যভামার সঙ্গে যখন আছেন সেখানেও বললেন, আসুন আসুন হে ঋষিবর, বসুন বসুন, আপনার আগমনে আমাদের দ্বারকাপুরী ধন্য হলো। আসুন আপনার পাদ্য অর্ঘ্যাদি করে আপনাকে প্রসাদ দান করি। দেবর্ষি নারদ দেখলেন, ভাবলেন যে এতগুলো অট্টালিকায় যদি আমি যাই আর প্রভু আমাকে প্রতি অট্টালিকায় যদি হস্তমুখ প্রক্ষালন করে প্রতি অট্টালিকায় যদি আমাকে প্রসাদ খেতে দেয় তাহলে অবস্থা খারাপ হবে। অতএব খাওয়া দাওয়া বন্ধ। প্রভুর প্রসাদে শ্রদ্ধা জানিয়ে কণিকা প্রসাদ গ্রহণ করে তিনি তাড়াতাড়ি আরেকটা অট্টালিকাতে গিয়েছেন। দেখেন যে ওই অট্টালিকায় জাম্ববতীর সঙ্গে লীলা করছেন। এইভাবে সুখদেব গোস্বামী প্রায় 42টা অট্টালিকার, আমার যদি হিসাব ইদিক উদিক না হয়, হ্যাঁ তা অনেক আগে পড়েছিলাম, সম্ভবত এইরকম আর কি, এতগুলা, যদিও ওখানে 16,000 অট্টালিকার বর্ণনা সুখদেব গোস্বামী করেননি, কিন্তু এই 42টা অট্টালিকার বর্ণনা দিয়েছিলেন, যে 42টা অট্টালিকায় দেবর্ষি নারদ গিয়েছিলেন। আর 42টা অট্টালিকাতে 42 প্রকারের লীলা করছিলেন ভগবান এট এ টাইম। সব ঘরে ঘরে গিয়ে দেখেন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণ কোথাও বেদ অধ্যয়ন করছে, কোথাও বেদ পাঠ শেখাচ্ছে, কোথাও অসি চালনা করে শেখাচ্ছে, কোথাও ছেলের বিয়ে দিচ্ছে, কোথাও বৌমা নিয়ে আসছে, কোথাও যুদ্ধের জন্য যাত্রা করছে, কোথাও যুদ্ধ থেকে ফিরে আসছে, কোথাও বধূমাতাকে বরণ করছে, কোথাও কৃষি কাজের খামার, কোথাও গোরক্ষা পালন বিভিন্নভাবে, কোথাও যুদ্ধ শিক্ষাচ্ছে, কোথাও যুদ্ধবিদ্যা শিক্ষা দান করছে, কোথাও বেদ শিক্ষা দান করছে। এইভাবে দেবর্ষি নারদ দেখলেন ভগবান অতুল বৈভব নিয়ে দ্বারকাপুরীতে সমস্ত অট্টালিকাতেই ভগবান লীলায় ব্যস্ত। এত সব অদ্ভুত অদ্ভুত লীলা দর্শন করে এবার দেবর্ষি নারদের বিদায়ের পালা। যেটুকুর জন্য এত লম্বা করে গল্পটা বললাম, এবার বিদায়ের পালা। দেবর্ষি নারদ দ্বারকাপুরী থেকে বিদায় নেবেন। আর দেবর্ষি নারদের যেহেতু উপরে অভিশাপ আছে তার পিতা ব্রহ্মাজির, যে তুমি কোনো গৃহে গিয়ে থাকতে পারবে না, ততটুকু সময় থাকতে পারবে দরজায় এসে ভিক্ষুক দাঁড়িয়ে আর আপনার বাড়ি থেকে মায়ের ভিক্ষা দেবার জন্য বাইরে আসতে ভিক্ষা নিয়ে যতটুকু সময় দেবর্ষি নারদ কারো বাড়িতে গিয়ে ঠিক ততটুকু সময় থাকতে পারবে। এ ছিল পিতার অভিশাপ। কেন জানেন? সৃষ্টির আদিকালে মানসপুত্র এই নারদ
তখন কেবলই সৃষ্টি শুরু হয়েছে। ব্রহ্মা যে সৃষ্টি কার্য নির্বাহ করছেন, তিনি তার সকল পুত্রদের, যেমন 4 পুত্র সনকাদি যে চতুষ্কুমার, তাদেরকে বিয়ের জন্য আদেশ দিয়েছিলেন। তারা বলেছেন, হে পিতা, যদি আমরা বিয়ে করি তাহলে গোবিন্দকে ভুলে যাব। পিতা ব্রহ্মাজি রেগে তাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে আমি তোমাদের পিতা, আর তোমরা গোবিন্দের গুণকীর্তনের জন্য পিতার আদেশ অমান্য করলে আমি অভিশাপ দিচ্ছি, তোমরা আর বড় হবে না। এই বাবা, এই ছেলে, একটু দাঁড়াও দেখি বাবা, দাঁড়াও তো বাবা, শোনা, দাঁড়াও 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 দাঁড়াও। কি নাম তোমার? অয়ন। বাহ, ব্রহ্মার মানসপুত্র অতটুক, 4 জনে অনন্তকাল ধরে, ওরা আর বড় হবে না। এবার দেবর্ষি নারদ হলো মন থেকে, হৃদয় থেকে। দেবর্ষি নারদকে আদেশ দিলেন, তুমি বিবাহ করে আমাকে সংসার পরিচালনার সাহায্য করো। দেবর্ষি নারদ বললেন যে না পিতা, আমি বিয়ে করব না। এই যে পিতার আদেশ অমান্য করায় দেবর্ষি নারদও অভিশপ্ত হলেন যে তুমি কোনো জায়গায় স্থির থাকতে পারবে না। তো দেবর্ষি নারদের মস্তকে সাপের ভাঁড় আছে, অভিশাপ। তাই তিনি দ্বারকা নগরীর লীলা দর্শন করে আর অপেক্ষা করতে পারলেন না, এবার বিদায়ের পালা। চলুন, দেবর্ষি নারদ এবার ভগবান শ্রী গোবিন্দকে প্রদক্ষিণ করে বিদায় নিচ্ছেন। বিদায় নেবার কালে এবার মিনতি করছেন। কি মিনতি? দেখুন, মিনতি করছেন, হে গোবিন্দ, আমি আপনার এই দ্বারকাপুরীতে আসবার কালে সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলাম, আর যত্র তত্র অনেক অনাচার বেভিচার আমি লক্ষ্য করেছি। কোথাও গিয়ে দেখি পিতা পুত্রে ঝগড়া করছে, কোথাও গিয়ে দেখি ব্রাহ্মণে ব্রাহ্মণে ঝগড়া করছে, কোথাও গিয়ে দেখি স্বামী স্ত্রীতে ঝগড়া করছে। এইভাবে যত্র তত্র বিবাদ বিসম্বাদ পরিলক্ষিত হচ্ছে। এটাই প্রমাণ করে যে আপনি অনতি বিলম্বে ইহলোকের লীলা সাঙ্গ করবেন, আর আপনি ইহলোকের লীলা সাঙ্গ করার সাথে সাথেই ভয়ঙ্কর কলিযুগ আবির্ভূত হবে। অতএব হে গোবিন্দ, আগত কলিযুগের মানুষদের আয়ু অল্প হবে, বুদ্ধি ভ্রষ্ট হবে, রোগাদির দ্বারা উপদ্রুত হবে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে, অনাচার বেভিচারে লিপ্ত হবে। আর তুমি যে পরম বান্ধব, একমাত্র আরাধ্য পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরম কল্যাণকামী বন্ধু, এইটা কলিযুগের মানুষেরা ভুলেই যাবে। তারা আহার, নিদ্রা, ভয়, মৈথুনাঞ্চ, এই 4টি প্রবৃত্তি নিয়ে, যা কিনা চতুষ্পদ বা অন্যান্য প্রাণীরাও ভোগ করে এসেছে, তারা তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর তোমার আরাধনা করতে ভুলেই যাবে। এমত অবস্থায় এই কলি অধপতিত বিপদগামী মানুষদের কি করে উদ্ধার হবে? বিদায়ীকালে আপনার কাছে আমার প্রার্থনা, প্রভু, আপনাকে এই অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য আবার কলিযুগে আসতে হবে। এ আমার মিনতি। আজ আপনি আমায় কথা দিন যে আপনি অধপতিত জীবদের, বিপদগামী জীবদের, কলিহত জীবদের, পাপময় জীবন যাপনকারী জীবদের উদ্ধার করবার জন্য আপনি গোলক ছেড়ে আবার ভূলোকে নেমে আসবেন। এ আমার মিনতি, আপনি কথা দিন বিদায়ীকালে। বাবা, যখন আমাদের জন্ম হয় নাই, আমাদের কেন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কলিযুগ শুরু হয় নাই? তার প্রারম্ভিক কালে দেবর্ষি নারদ আমাদের মতো বিপদগামী, পতিত, ভ্রষ্ট, চরিত্রহীন, অনাচারগ্রস্ত, বেবিচারগ্রস্ত মানুষদের উদ্ধার করবার জন্য আমাদের হয়ে রিকমেন্ড, সুপারিশ করতে গিয়েছিলেন, প্রার্থনা করতে গিয়েছিলেন দেবর্ষি নারদ, যাতে করে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য এই জগতে আবার আসেন। দেবর্ষি নারদের মিনতিতে ভগবান কৃষ্ণ কথা দিয়েছিলেন, হে দেবর্ষি নারদ, কলের প্রথম সন্ধ্যায়াং মোহিতলে ত্রাণকারীনাদ লোকান। কলিযুগের প্রথম সন্ধ্যাকালে, মনে রাখতে পারবেন না, তবু হয়তো বলি, কলিযুগকে 12টা ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথম ভাগে, প্রথম সন্ধ্যা,
এই প্রথম সন্ধ্যা ৩৬,০০০ বছর, কলিকালের এখনো প্রথম সন্ধ্যা, আর প্রথম সন্ধ্যাতেই যে দুরবস্থা, তাহলে আজ থেকে আরো 4,২৭,০০০ বছর আছে কলিযুগের আয়ুষ্কাল। তাহলে কি পরিণতি হবে মা গো বাবা গো, এখন যে অবস্থা। এবার দেবর্ষি নারদের প্রার্থনা অনুসারে ভগবান কৃষ্ণ কথা দিলেন, ঠিক আছে, কলের প্রথম সন্ধ্যায় কালে, কলিকালের প্রথম সন্ধ্যায় উদয় হইব নদিয়ায়। মানে কলিযুগের প্রথম সন্ধ্যা কালে ত্রাণকারীলাত লোকান, অধপতিত বিপদগামী লোকদের পরিত্রাণ করবার জন্য কলের কলি ঘোর তমসাচ্ছন্ন সর্বানাচর বর্জিতাম শচী গর্ভেচু সম্ভয় তরি স্বামী নারদ। হে নারদ, কলি ঘোর তমসাচ্ছন্ন যখন অন্ধকার ছেয়ে আসবে, কলিযুগের মানুষেরা যখন বিপদগামী হবে, কলিযুগের মানুষেরা যখন ভ্রষ্ট ক্ষীণবুদ্ধি মনা হবে, আমি সেই কলিকালের প্রথম সন্ধ্যায় আমি অবতীর্ণ হব। কিভাবে তা বলে দিলেন, কোন গ্রামে, কার পুত্র রূপে, পিতামাতার কি নাম, সব বলে দিলেন। যদিও আপনাদের এটা বৃহত্তর, এটা ফরিদপুর, যদিও আপনাদের এখন ফরিদপুর, আগে যেটা ছিল গ্রেটার ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, এখন কয়েকটা জেলা ভাগ হয়েছে। যদিও আপনাদের এই বৃহত্তর ফরিদপুর ভগবানের, নকল ভগবানের আমদানি প্রচুর করেছেন আপনারা, তা ভগবান বলেছিলেন যে অনাচার বেবিচারগ্রস্ত যখন ছেয়ে যাবে, তখন কলির প্রথম সন্ধ্যাকালে আমি কলিজীবের তরাইতে প্রেম ধন বিলাইতে শ্রীধাম নবদ্বীপে কলি ঘোর তমসাচ্ছন্ন সর্বানাচর বর্জিতাম শচী গর্ভেচু সম্ভয়, আমি শচী গর্ভ সিন্ধু মাঝে জগন্নাথের পুত্র রূপে শচী গর্ভেচু সম্ভয় তরি স্বামী নারদ, জাহ্নবীর তটে গঙ্গার তীরে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে শচী গর্ভেচু সম্ভয়, শচী গর্ভ সিন্ধু মাঝে আমি দয়াল চৈতন্য রূপে আবার অবতীর্ণ হব। হরি বল। এইভাবে ভগবান আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য দেবর্ষি নারদ গিয়েছিলেন হাজার হাজার বছর আগে দ্বারকায় ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা জানাতে, জাগত কলিজীবদের উদ্ধার করার জন্য। দেবর্ষি নারদের প্রার্থনায়, অদ্বৈতাচার্যের প্রার্থনায়, আর কার, হরিদাস ঠাকুরের প্রার্থনায়, এবং এই জগতের কারারক্ষিণী মাতা দুর্গা দেবীর প্রার্থনায় ভগবান শ্রী গোবিন্দ আবার এ জগতে এলেন। দুর্গা, যেই দুর্গা মায়ের প্রতি বছর আপনারা পূজা করেন, সেই দুর্গা মা বহুকাল ধরে তপস্যা করেছিলেন নবদ্বীপে। যদি আপনারা নবদ্বীপে যান, সেখানে আমাদের যে মন্দির আছে তারও আরেকটু, অর্থাৎ চাঁদ কাজীর বাড়িতে দিকে যাওয়ার পরে, ওনার বাড়ি এদিক থেকে যাওয়ার পরে আমাদের একটা জগন্নাথ মন্দির আছে। সেই জগন্নাথ মন্দিরের গেটের ভিতরে ঢুকে মন্দির পার হয়েই পেছনে আরেকটু সামনে গিয়ে সেখানে দেখবেন সীমন্তিনী মাতা আছে, যিনি স্বয়ং দুর্গা দেবী, যিনি বাবা ভোলেনাথ পতি ওম নম শিবায় আপন পতির সঙ্গে অভিমান করে কৈলাস ছেড়ে তিনি ওখানে এসেছিলেন। প্রসাদ নিয়ে গোলমাল হয়েছিল। মানে দেবর্ষি নারদের কাছ থেকে নখের আগায় এক কণিকা প্রসাদ খেয়ে দেবর্ষি নারদের কাছ থেকে কণিকা প্রসাদ পেয়ে শিব ঠাকুর অত্যন্ত আনন্দে উর্দণ্ড নর্তন কীর্তন করেছিলেন। কিন্তু ওই কণিকা প্রসাদ থেকে মা দুর্গা দেবী বঞ্চিত হলে স্বামীর সঙ্গে অভিমান করে প্রতিজ্ঞা করেছিলেন, আমি আর আপনার আলয়ে থাকবো না, আমি আপনার অর্ধাঙ্গিনী, কিন্তু আপনি আমার জন্য ওই কণিকা প্রসাদের অর্ধাংশ রাখেননি। আজ আমি প্রতিজ্ঞা করছি, কেবল আমি নই, আমার এই সংসারে যত অধপতিত পুত্ররা কন্যারা আছে তাদেরকে আমি সবার মুখে প্রসাদ তুলে দেওয়ার ব্যবস্থা করব। আমি গোলক বিহারী, যার প্রসাদ পেয়ে তুমি
গ্রহণ করে আনন্দে নৃত্য করছো একা একা, আর আমি মা, আমি তো পারি না, সন্তানদের রেখে আমি স্বয়ং গোলক বিহারী প্রভু গোবিন্দকে এই পৃথিবীতে নিয়ে এসে জগতের সবার মাঝে প্রসাদের ব্যবস্থা করব। এই মা দুর্গা দেবী গোলক বিহারী ভগবান শ্রী গোবিন্দকে প্রার্থনায় ডেকে ডেকে নবদ্বীপে এনেছিলেন। আজও সেই মা ওখানে পূজিত হন। তিনি চৈতন্য মহাপ্রভুকে এনে ঘরে ঘরে হরিনাম প্রচার করে ঘরে ঘরে প্রভুর প্রসাদ বিতরণের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আজ সারা বিশ্ব পরিমণ্ডলে কি ঘরে ঘরে বহু হাজার হাজার অগণিত মানুষের ঘরে ঘরে ভগবত প্রসাদ নিবেদিত হচ্ছে। সবাই ভগবানের প্রসাদ পেতে পারেন। এই যে মা আজকে এনেছেন, মায়েরা এনেছেন, যারা বিশুদ্ধ মতাদর্শে চৈতন্য মহাপ্রভুর আদর্শে ভগবানের ভক্ত হয়ে যারা ভগবানকে নিবেদন করছেন। তো এইভাবে এতজনের প্রার্থনা, এতজন প্রার্থনা করেছিলেন কেন বাবা? আমাদের মতো বিপদগামী পতিত জীবদের উদ্ধার করবার জন্য হাজার হাজার বছর আগে ঋষি প্রার্থনা করেছিলেন, দেবী প্রার্থনা করেছিলেন, আচার্যরা প্রার্থনা করেছিলেন, যাতে করে এই ভব সংসার রোগ নিরাময় করে আমরা ভগবানের কাছে যেতে পারি। কিন্তু দুর্ভাগা আমরা যারা ভগবানের কথা, ভাগবতের কথা শুনতে চান না। মহাপ্রভুর এই আদেশ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। বললেন এই ভারতবর্ষে, বঙ্গভারতে, বঙ্গদেশে, বাংলায় যাদের জন্ম হয়েছে তাদের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য জীবনের তিনি দিয়ে দিয়েছেন। কি দায়িত্ব কর্তব্য? যা আপনারা অনেকেই জানেন না, যে স্বয়ং ভগবান যারা এই পবিত্র ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাদের জন্য, আমেরিকায় যারা জন্মলাভ করেছেন, অস্ট্রেলিয়ায়, আফ্রিকা যারা জন্মলাভ করেছেন, সেই কালে ছিল কিনা আমরা জানি না, যদিও তখন সারা পৃথিবীটাকেই, শশাগড়া পৃথিবীকেই বলা হতো ভারত ভূমি। কিন্তু আমাদের শাস্ত্রেই ভারত ভূমির বর্ণনা দিয়ে বলা হয়েছে যে এই ভারত ভূমিতে মহাপ্রভু বললেন যাদের জন্ম হয়েছে প্রতিটি মানুষের কাজ হচ্ছে যাকেই দেখবেন তাকেই ভগবান কৃষ্ণের গীতার কথা বলবেন, যাকেই দেখবেন তাকেই ভাগবতের কথা বলবেন। কিন্তু আপনাদের দেশে যারা নকল ভগবানের আমদানি করেছে, যাদের মন্দিরগুলাতে রাধা গোবিন্দ পূজা করা হয় না, যাদের গলায় কারো মালা নেই, ওরা ভগবান কৃষ্ণের কথা বলে না। যদিও কৃষ্ণ নিজের কথা প্রচার করতে বলেছেন অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে গীতায় ডজন ডজন নয়, শত শতবার, হে অর্জুন, জগতে এটাও প্রচার করো যারা আমার বাণী প্রচার করবে, যারা আমার আদর্শ প্রচার করবে, যারা আমার বাণীর মর্যাদা দিয়ে বাণী অন্যের কাছে শোনাবে, এরা যত আমার প্রিয়, এদের ন্যায় জগতে আর কোনোদিন হবে না, হবে না, হবে না আমার প্রিয়। তা ভগবান চৈতন্য রূপে এসে তিনি এই কথা বললেন যে তোমরা ভগবানের বাণী প্রচার করো, তোমরা ভগবানের নাম প্রচার করো, গীতা কৃষ্ণের বাণী তা প্রচার করো। তাহলে তুমি যদি ভগবানের বাণী প্রচার করতে পারো, নিজের জন্ম সার্থক হয়ে গেল, অপরদিকে যাদের কাছে তুমি প্রচার করছো তাদেরও জীবন সার্থক হলো। তো এই ব্যক্তির ন্যায় আমার আর জগতে কেউ প্রিয় হবে না। এমনকি স্বয়ং ভগবান তিনি ভাগবতে বলেছেন, লক্ষ্মী আমার প্রিয় ততটা নয়, বলরামও আমার ততটা প্রিয় নয়, যতটা প্রিয় আমার ভক্তরা আমার কাছে। এমনকি আমার আমি নিজেও আমার প্রিয় ততটা নই, যতটা প্রিয় আমার ভক্তজন। অথচ সেই ভগবান নিজে কেঁদে কেঁদে সেধে সেধে যেচে যেচে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে, যিনি বিশ্বের সম্রাট, যিনি প্রতিজ্ঞা করলেন আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য আসবেন, যিনি গীতায় আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ঘোষণা দিয়েছিলেন ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, তিনি অনন্ত কোটি বিশ্বের ঈশ্বর, ব্রহ্মাণ্ডের সম্রাট, সেই বিশ্বের সম্রাট ভিখারি হয়ে এলেন নদিয়ায়। নদিয়ায় এসে নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে অধপতিত জীবদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, ওহে কলিহত জীব, তোরা কান পেতে শোন,
মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে নামে ভাসালো নবদ্বীপ গ্রাম। বৈষ্ণব কবির ভাষায় শান্তিপুর ডুবু ডুবু যেন নদে ভেসে যায়। চৈতন্য মহাপ্রভুর হরিনামের প্রেম বন্যায় নদে বাসি ভেসে গেল। এই ভাসমানের প্লাবন, এই ভাসন্ত প্লাবন, ভেসে যাওয়া প্লাবিত হওয়া দুর্বার গতিতে সমগ্র ভারতবর্ষকে প্লাবিত করল প্রেম বন্যায়। কিন্তু কিছু চতুর কপট লোক তারা কাশী ধামে গিয়ে আশ্রয় নিল। অনেক চালাক চতুর লোক আছে না, দেশে যুদ্ধ লাগছে, বোকা যারা যুদ্ধ লাগার পর পালাবে, যখন ঠেকবে পিঠ দেওয়ালে তখন পালাবে, কিন্তু যারা চালাক তার আগেই পালাবে। এই প্রেম বন্যায় হরিনাম যাদের করার ইচ্ছা নেই, ভগবানের ভক্ত আর ইচ্ছা নেই, যাদের মাগুর মাছের ঝোলে পছন্দ, শিঙ্গি মাছের ভাজায় পছন্দ, ইলিশ মাছের কি খায় বাবা, কি খায় ইলিশ মাছের পাতরি, যাদের এগুলোতে আসক্ত, তারা কখনোই বৈষ্ণব বাজারে যাবে না, তারা কখনোই ভক্তের বাজারে যাবে না। তারা কাদের বাজারে যাবে? তারা ভোগীর বাজারে যাবে, তারা কর্মাসক্ত, বিষয় আসক্ত, ঢাক ঢোল পেটানোর জায়গায় যাবে, হ্যাঁ, বিড়ি পান সিগারেট চা নাস্তা খাওয়ার বাসরে যাবে। ওদেরকে আপনি আনতে পারবেন না। তাই ওরাও যাতে করে ভগবানের এই প্রেম বন্যায় ভাসতে পারেন, এই দুষ্ট চক্ররা গিয়ে কাশীধামে আশ্রয় নিল। মহাপ্রভু সেই কাশীধামকে আক্রমণ করলেন, হরিনামের প্লাবন বয়ে দিলেন, মৃদঙ্গ করতাল বাজিয়ে কাশীধামের বিশ্বনাথকে উদ্বেলিত করলেন। কারণ বিশ্বনাথ দেব তো তার সঙ্গে অদ্বৈতাচার্য রূপে ছিলেন। এইভাবে কাশীবাসীকেও হরিনামে মাতোয়ারা করলেন। জগতের সবাই হরিনামে উতরল হয়ে মত্ত হয়ে গেল। আর সেই মত্ত হওয়ার প্রাক্কালে মহাপ্রভু এক বিরাট ভবিষ্যৎবাণী করে বললেন, এমন একদিন আসবে জগৎ ব্যাপিয়া হবে মোর পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোক গাহিবেক মোর কীর্তি। এমন একদিন আসবে যেদিন সারা বিশ্বের মানুষ শান্তির অন্বেষণে ঘুরে বেড়াবে, কিন্তু শান্তি পাবে না। একটি জায়গায় শুধু শান্তি পাবে, অন্য কোথাও পাবে না। হ্যাঁ, সবাই শান্তি চাইবে, শান্তি শান্তি শান্তি। 1965 সালে শ্রীলা প্রভুপাদ আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি যখন আমেরিকায় গেলেন, তখন আমেরিকার অঢেল সম্পত্তির মালিক, প্রচুর প্রাচুর্য, অতুল বৈভব, জীবন যৌবন টাকা পয়সা সব আছে, কিন্তু হৃদয়ে শান্তি নেই। সেই কালে ওই দেশে 3টি রাজনৈতিক দল ঘুরে বেড়াচ্ছিল। সেই রাজনৈতিক 3টা দল ছিল হিপি, পাং, বিট। এই 3 দলের ছেলে মেয়েরা তারা কি করত? তাদের দেখে তো আমাদের দেশের ছেলেরা শিখেছে, মেয়েরা শিখেছে। এখন অনেকেই এই ফাটা ফুটো প্যান্ট পরে ঘুরে বেড়ায় না, হ্যাঁ, এই হাঁটুর উপরে ফাটা, হ্যাঁ হ্যাঁ, এসব দেখা যাচ্ছে, ছেঁড়া, এদিকেও ছেঁড়া ওদিকেও ছেঁড়া, এখানেও পট্টি লাগানো ওখানেও পট্টি লাগানো। এইগুলো 1965 সালে প্রভুপাদ যখন আমেরিকায় যায়, গিয়ে দেখে কিম্ভূত কিমাকার ওদের সব ব্যবহার। আর ছেলে মেয়ে উভয়েই বড় বড় ব্যাগে কাপড় চুপড় নিয়ে, টাকা পয়সা নিয়ে যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। বাড়িঘর আছে, কিন্তু বাড়িঘরে তারা ঘুমায় না, ওই পার্কে গাছতলায় এইভাবে ঘুরে ঘুরে বেড়াতো। তা আমেরিকায় যখন প্রভুপাদ গেলেন, একজন মস্তক মুন্ডিত 70 বছর বয়স্ক মানুষ, তিনি একজোড়া করতাল আর মৃদঙ্গ বাজিয়ে, কখনো হাতে তালি দিয়ে মৃদঙ্গ বাজিয়ে টমকিন স্কোয়ার পার্কে পাইন গাছের নিচে বসে এই বৃদ্ধ মানুষটি একা একা হরে কৃষ্ণ 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 হরে হরে মধুক্ষরা কণ্ঠে, বৃদ্ধ বয়সের কি তার গাম্ভীর্যপূর্ণ, আপনারা দেখবেন বাংলায় তার ভাষণ আছে, অত্যন্ত মধুময় কণ্ঠ। তার কণ্ঠের সুললিত গীত শ্রবণ করে ওই রাজনৈতিক দলের ওই যে হিপি পাংস ভব ঘুরে অনেক টাকা পয়সা নিয়ে নারী পুরুষ অবাধে বিচরণ, বিবাহ বন্ধন নেই, যার যা খুশি সংসার করলো, ভালো লাগলো না ছেড়ে দিল, আরেকজনকে নিয়ে আবার সন্তান জন্ম নিচ্ছে,
সরকারি হাসপাতাল আছে, নিজেকে পালন করতে হবে না, হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। এক অদ্ভুত জীবন। হ্যাঁ, কি হিউম্যান সোসাইটি? এটা কি মানব সভ্যতা? এই হচ্ছে অবস্থা। আর এমন অবস্থা, হয়তো বিবাহিত জীবন সংসার করছে, বাবা গার্লফ্রেন্ড নিয়ে বের হচ্ছে একই ঘরের দরজা দিয়ে, মা বয়ফ্রেন্ড নিয়ে বের হচ্ছে ওই ঘরের দরজা দিয়ে, ভাই গার্লফ্রেন্ড নিয়ে বের হচ্ছে, বোন বয়ফ্রেন্ড নিয়ে বের হচ্ছে। 18 বছর বয়স হলে আর কিছু বলতে পারবেন না। পৃথিবীর অনেক দেশ আছে, কোনো বাবা মা সন্তানের বিরুদ্ধে কিচ্ছু টু শব্দ করতে পারবে না, সোজা পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সবার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ক্যামেরা আছে, আর সব ক্যামেরার লাইন সরকারের কাছে। বাড়িতে ঝগড়া করছেন, ও আপনার কাউকে ইনফর্ম করার লাগবে না, ওখান থেকে দেখে আপনার বাড়িতে মুহূর্তের মধ্যে পুলিশ চলে আসবে, কিচ্ছু বলতে পারবেন না। সবার স্বাধীনতা মতো যথেচ্ছাচার করতে পারবেন। যার নয়নে যারে লাগে ভালো, খাও, ফুর্তি করো, আনন্দ করো, জীবনটাকে ভোগ করো। যতদিন বেঁচে আছেন শুধু আনন্দ আর আনন্দ। কিন্তু এত আনন্দের ভিড়ে ওই মানুষদের কি করে আপনি ধর্মান্তরিত করবেন? নারী দিয়ে না, বিবাহ বন্ধনেই নেই। আমাদের দেশের অনেক বিপদগামী ছেলেরা জাতের নামে 2 নাম্বারি বজ্জাতিপনা করতে গিয়ে তারা ধর্মান্তরিত হচ্ছে। পাশ্চাত্য দেশের মানুষদের এইভাবে ধর্মান্তরিত করা যায় না। ভালোবাসার প্রলোভন দেখিয়ে, নারীর প্রলোভন দেখিয়ে, অথবা টাকা পয়সার প্রলোভন দিয়ে ওরা এমন ধনী, আমরা তো মোটরসাইকেল খারাপ হলে ওটা গ্যারেজে নিয়ে গিয়ে কি মেকারের কাছে গিয়ে কি ঠিক করি, আর ওদের দেশে গাড়ি নষ্ট হয়ে গেছে ওই রাস্তায় ফেলায় দিয়ে গ্যারেজে গিয়ে, দোকানে গিয়ে, কিসে কি দোকানটাকে কি বলে, গাড়ির শোরুমে গিয়ে নতুন গাড়ি নিয়ে বাড়ি। আর যেইটাকে সংসার করতেছে ওটা পছন্দ হলো না, ওটা ছেড়ে দিয়ে আরেকটা নিয়ে আসলো, বিবাহ বন্ধন নেই। সে দেশের কথা এদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা। যদি বৈষ্ণব কবির ভাষায় বলি, তবে আলার উপরে কালাটি রয়েছে চৌকির উপরে তথা, প্রাণ সখীরে আমেরিকার কথা বাংলাদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা। বিবাহ বন্ধন নেই। এত সুখ শান্তি, এত আনন্দ, এত ইন্দ্রিয় ভোগ, কিন্তু এই যুবক যুবতীদের হৃদয়ে শান্তি নেই। কীর্তন করছেন পার্কে বসে প্রভুপাদ, আর ওই বিভ্রান্ত চরিত্রহীন ছেলেপেলেরা, যারা নারীদের সঙ্গে, মেয়েদের সঙ্গে নারীরা অবাধে বিচরণ করছে, তারা এসে কীর্তন শুনত। তা প্রভুপাদ একদিন তাদের জিজ্ঞাসা করেছেন যে আপনারা ধনাঢ্য ব্যক্তির পরিবারের সন্তান, রাজপুত্র রাজকন্যার মতো আপনাদের রূপ যৌবন, টাকা পয়সারও কোনো ঘাটতি নেই, কেন আপনারা এই পার্কে, যেখানে সেখানে ঝোপঝাড় লেক পার্কে শুয়ে শুয়ে থাকেন, ওখানে রাত্রি কাটাচ্ছেন? প্রভুপাদের এই প্রশ্ন উত্তরে ওরা কীর্তনের আসরে এসে, কেউ হাফ প্যান্ট পরে আছে, কেউ ছিঁড়া ফাটা প্যান্ট পরে আছে, হ্যাঁ, কোনো মায়েরা হয়তো সামান্য একটা গেঞ্জি পরে আছে, হ্যাঁ, প্রায় নগ্ন অবস্থায়, ছেলে মেয়েরা ওখানেই যা খুশি, একেবারে আমাদের দেশে যেমন কুকুর বিড়ালেদের দিন যাপন। এইভাবে প্রভুপাদের সামনে তারা আসতো, প্রভুপাদ তাদের কোনো কিছু বাধা দিতেন না, তাদের শুধু তিনি কীর্তন শোনাতেন। একদিন যখন প্রশ্ন করেন যে তোমরা এইভাবে কেন, আপনারা এইভাবে কেন ঘুরে বেড়াচ্ছেন, শিলা প্রভুপাদের এই প্রশ্নে তারা বললেন, হে প্রভুপাদ, আমাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমরা হৃদয়ে শান্তি পাচ্ছি না। প্রভুপাদ বললেন, না, এভাবে ঘুরে ঘুরে অবাধে যৌন সঙ্গম করে, হ্যাঁ, এইভাবে শান্তি পাওয়া যাবে না। শান্তি তো কোনো নির্দিষ্ট জায়গায় নেই, জটলা বেঁধে। হ্যাঁ, এসি রুমে ঢুকলে যেমন ঠান্ডা লাগবে, হট রুমে ঢুকলে যেমন গরম লাগবে। আচ্ছা, শান্তি গিয়ে এইরকম মাগো, কোনো বাজারে গিয়ে শান্তি কিনতে পারবেন? অশান্তি না কিনলেও আসবে, কিন্তু শান্তি যদি কিনতে চান, শান্তি আসবে? তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান শ্রী গোবিন্দ গীতার মধ্যে বলে দিয়েছেন, এই জগতে শান্তি পাবে না। কেউ যদি শান্তি পেতে চায়, তার সূত্রটি ভগবান গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে দিয়েছেন। বাড়িতে গিয়ে দেখবেন, 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকের 2য় লাইনের দ্বিতীয়াংশে বলেছেন, তোমরা যদি শান্তি পেতে চাও, জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি। বাবা, চলে যাচ্ছেন আপনারা, এই যে এখান থেকে কয়েকজন উঠে গেল, চলে যাচ্ছে মনে হয়। জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এ জগৎটা দুঃখের আলয়, এটা কারাগার, কারাগারে কেউ শান্তি পেতে পারে না, তাই এখানেও শান্তি পেতে পারবে না। কেবল একটি উপায়, তারা যদি আমাকে জেনে আমার চরণে আত্মসমর্পণ করে আমার ভক্ত হয়, আমার পূজা করে, আমি তাদের শান্তি দান করব। এবং সে যদি পাপী থেকেও মহাপাপী হয়, সর্ব পাপ থেকে আমি তাকে মুক্ত করব, এ আমার প্রতিজ্ঞা। এইবার সেই কৃষ্ণ যখন চৈতন্য লীলায় নবদ্বীপে এলেন, তখন তিনিও বললেন যে শান্তির পথ কীর্তনীয় সদা হরি। শ্রীল প্রভুপাদ পিচ অফ ফর্মুলা আমেরিকাবাসীদের ওই যুবক যুবতীদের দান করলেন যে আমি তোমাদের শান্তির সূত্র প্রদান করছি, এই সূত্র তোমরা অনুশীলন করো, তোমাদের হৃদয়ে তোমরাও শান্তি পাবে। ধীরে ধীরে ওই হিপি, পাংস এবং বিট যারা ঘুরে ঘুরে বেড়াতো, তারা বৈষ্ণব হতে লাগলো। 10 বছরে 12,000 মানুষকে, যারা একজনও হিন্দু ছিলেন না, একজনও সনাতনী ছিলেন না, তারা কৃষ্ণ নাম করতে লাগলো। মাত্র 1 বছরের মধ্যে সারা বিশ্বে প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রচার করল। আজ তার ফল আমরা প্রাপ্ত করছি। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তুলসী দেবী পূজিত হচ্ছে না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এই ভগবদ গীতার আদর্শ প্রচার হচ্ছে না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে রাধা গোবিন্দ পূজিত হচ্ছে না। কিন্তু আমাদের দেশ তার উল্টো রথ চালাচ্ছে। যদি আজ এই কৃষ্ণ ভাবনার অমৃত স্বাদ জগৎবাসীর কাছে আমাদের ভক্তরা, সোসাইটির ভক্তরা প্রচার না করত, তবে তো গলায় তুলসীর মালা, তুলসীর হার আর কপালের তিলক, বাংলাদেশে 7টিরও বেশি হিন্দু অর্গানাইজড ধর্ম প্রচারের সংঘ আছে, যাদের একটারও গলায় মালা থাকে নেই, কেউ গলায় তিলক পড়ে না, মানে কপালে তিলক পড়ে না, কারো বাড়িতে তুলসী পূজা করা হয় না, এবং তাদের কোনো মন্দিরে গীতার আদর্শে রাধা গোবিন্দের পূজা করা হয় না। 1987 সালে যখন আমি সোসাইটিতে যোগদান করি, তখন এই বুড়া বাড়া বাপগুলা যেগুলো আসছেন এখানে, এই ঘাটের মোড়াগুলোরও কারো গলায় তুলসীর মালা ছিল না। আর যুবকদের তো কথাই নাই। এখন তো অনেক ডজন ডজন এই যুবক বাবুরা আসছে, কেউ বা হেঁটে আসছে, কেউ বা পেঁয়াজের মাঠ দিয়ে এসেছে, আলের উপর দিয়ে। ওরা এসে সবাই আমাকে বললো গিয়ে যে আপনি আসবেন, আমরা তাই সবাই এসেছি। হেঁটে হেঁটে এক জায়গা থেকে আসছে নাকি 40 জনের মতো। এইভাবে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন। আগে যুবকের আসতো না, আসতো যারা বৃদ্ধ বাবা, তাদের ছিল না গলে মালা, আর মালার বড় জালারে, পাঞ্জাবিওয়ালারে, আর মাথার টিকি। আমার তো মনে হচ্ছে এই যে সামনে যারা বাবা আছেন, এই বাপগুলো যতগুলো আছেন ছেলে পেলে, একটু হাত উঠান তো বাবা, কার কার মাথায় টিকি আছে? কয়জনের মাথায়? পেছনে সামনে এই তো 1 2, এটা হিসাব করা যাচ্ছে কয়জনের মাথায় টিকি আছে। ঠিক আছে বাবা। এক জায়গায় গেলাম কুমিল্লায়, একজনের মাথায় টিকি নাই। বললাম যে 1,00,000 টাকা যদি আপনাকে দেওয়া হয়, অনেক মানুষ আছে, 1,00,000 টাকা যদি দেওয়া হয় বলে চুলগুলো কেটে কালকে টিকি রেখে একটু বাজারে ঘুরে আসবেন, পারবে না? টিকি রাখতে পারবে না। আর যদি রাখতে পারতেন তো কেন নাই আপনাদের? এইটা কি কেবল দায়িত্ব সাধুদের? না বাবা, শিখা আপনাদের রাখতে হবে, গলে মালা পরতে হবে। কিন্তু এইটা আমরা ভুলে গেছি, কারণ যে যার যত মত তত পথ করে আমরা চলছি, যে যার খেয়াল খুশি মতো করে। আজ আমাদের সনাতনীদের এত বিচ্ছিন্নতা কেন, এত মতপথ কেন? কারণটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারিনি, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন যে জন্মের আগে আপনি কোথায় ছিলেন, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন কেনই পৃথিবীতে এলেন। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আপনি জানতে পারবেন। সবাই জানেন আপনারা মরবেন, কিন্তু কবে মরবেন আর মরবার পর কোথায় যাবেন, এ নিয়ে আমাদের কোনো প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে এই 3টি বিষয় শিক্ষা দেওয়া হয়। সেই জন্য আজ আমাদের এই দুরবস্থা।
ফলে লাইব্রেরি থেকে বই কিনে যে যার মতো করে বুঝেছে সে তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। এবং এই দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যেই মানুষ একেবারেই মূর্খ তারা পর্যন্ত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, তর্ক করতে আসে। যাদের চেহারা দেখলেই বোঝা যায় আপাত মস্তক একেবারে গোটাটাই মূর্খ, যা ধর্মের আকার উৎসুকার কিচ্ছু বোঝে না, এমন মানুষেরা পর্যন্ত আমাদের গলা কাটতে এসেছিলেন। সেই লোক এখন আমাদের ব্রাহ্মণ দীক্ষিত গুরু ভাই। এইভাবে বক্তৃতা দিচ্ছি, তেরে এসেছে এই সাধুর গলা কেটে দেওয়া হবে, কেলে দেবো, মাথা কেলে দেব। ওদের ভাষায়, ওদের গ্রাম্য ভাষায় বলতেছে মাথা কেলে দেবো। কেলে দেবো মানে কেটে দেবে। তার নাম রঘুনাথ দাস, এখন সম্ভবত রঘুপতি কি যেন নাম হয়েছে, যিনি একজন হাই স্কুলের টিচার ছিলেন। তো এইভাবে অনেক শত্রু আছে যারা কৃষ্ণের বিদ্বেষী ছিলেন, এখনো আছে। তারা বুঝতে পেরে তারা কৃষ্ণ নাম করছে। তাই আপনাদেরও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে ডাকা উচিত যদি আপনারা শান্তি পেতে চান। কিন্তু সংসারের অধিকাংশ মানুষ শান্তি যে কোথায় পাবে এইটা মানুষ জানে না, শান্তির সূত্রটাই জানে না। তাদের অবস্থাটা একটা ছোট গল্প প্রায় বলতাম, একটা দরিদ্র ব্রাহ্মণের মতো, যে নিজেই জানে না শান্তি কোথায় পাবে। তা আপনাদের সমাজের অধিকাংশ মানুষেরা এরকম। বাবা শুনুন ওই ছোট্ট একটা গল্প। দরিদ্র ব্রাহ্মণ, সংসারে তিনি বিবাহ করেছেন, যজমান করে যা আয় হয় তাই নিয়ে সংসার চলে। কিন্তু স্বামী স্ত্রী কোনো বনিবনা নেই রে মা, খালি ঝগড়া আর ঝগড়া আর ঝগড়া ঝগড়া। যজমান করতে যখন যায় তখন ঠান্ডা, রাতে খাওয়া দাওয়ার পর ঘুমালে ঠান্ডা, আর বাকি যতক্ষণ কাছাকাছি থাকবে স্বামী স্ত্রী খালি ঝগড়া আর ঝগড়া। একদিন এই ঠাকুর মহাশয় ভাবলেন সংসারে বনিবনা নেই, শান্তিও নেই, তাই একটু যাই প্রভুর প্রার্থনা করে তপস্যা করবার জন্য। তো ব্রহ্মণে নমঃ ব্রহ্মণে নমঃ ব্রহ্মণে নমঃ তপস্যা করছেন শান্তি লাভের প্রত্যাশা। এই তপস্যা করতে বসেছেন একদিন অরণ্যে গিয়ে, জঙ্গলে গিয়ে কুটির বাড়ি ছেড়ে। হঠাৎ করে কুটিরের পাশ দিয়ে দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে খুব দ্রুত গতিতে যাচ্ছেন। হঠাৎ এই বীণার ঝঙ্কার সুরমর্ছনা শুনে ঠাকুর মহাশয়ের তপস্যা ভেঙে গেছে। তপস্যা ভেঙে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পদ আগলিয়ে ধরেছেন ঋষিবরের। কোন ঋষি যাচ্ছে মা গো? কিরে মা, ও মা ঘুমাচ্ছ নাকি কেউ গো মা? দেবর্ষি নারদ। এবার দেবর্ষি নারদের পদ আগলিয়ে ধরে বলেছেন, হে ঋষিবর, আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঋষি, এত দ্রুত গতিতে একটু দাঁড়িয়ে যান প্রভু, এত দ্রুত গতিতে আপনি কোথায় যাচ্ছেন? বললেন, হে ঠাকুর মহাশয়, হে ব্রাহ্মণ ঠাকুর, প্রভু নারায়ণ আমাকে এই মুহূর্তে বৈকুণ্ঠে ডেকে পাঠিয়েছেন, তাই এই অরণ্য পথ বের হয়ে আকাশ মার্গে উত্থিত হয়ে আমি বৈকুণ্ঠে যাবার জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি। তা বললেন যে আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, ভালোই হলো। আমি তো এই জীবদ্দশায় আপনার নে মুক্ত পুরুষ নই, আমি বৈকুণ্ঠে যেতে পারবো না। তা আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন আর আমি বড়ই অভাগা, বিবাহের পর স্বামী স্ত্রী আমার বউয়ের সঙ্গে আমার বনিবনা নেই, সংসারে বড়ই অভাব অনটন এবং অশান্তি। তাই প্রভু নারায়ণের কাছে গিয়ে আপনি আমার জন্য দুটো বর চেয়ে নিয়ে আসবেন। দেবর্ষি নারদ বললেন, প্রভু নারায়ণ এতটাই কৃপাময় যে মাত্র দুটো বর, ঠিক আছে আমি আপনার জন্য দুটো বর নিয়ে আসব। এই বলে দেবর্ষি নারদ বিদায় নিয়েছেন। ওদিকে দিন যায়, মাস যায়, প্রায় বছর খানেক গড়িয়ে গেছে। দেবর্ষি নারদ মর্তলোকে নেমেছেন। মনে হয়েছে ওই ঠাকুর মহাশয়ের দুটো বর দিতে হবে। এদিকে ঠাকুর মহাশয় যে দেবর্ষি নারদকে দুটো বর আনতে বলেছে বৈকুণ্ঠ নারায়ণের কাছ থেকে, বৈকুণ্ঠপতির কাছ থেকে, এই কথা নিজের বউয়ের সঙ্গে আলোচনা করেছেন। তা যেদিন দেবর্ষি নারদ ওই কুটিরের দিকে রওনা হয়েছেন, দেবর্ষি নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে, তা কুটিরের দিকে রওনা হয়েছেন হরিনাম করতে করতে। তা পথিমধ্যেই ওই ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রীর দেখা। তো স্ত্রীর দেখা হলে তিনি তাকে হাঁটু গেড়ে পদ স্পর্শ করে প্রণাম দিয়ে বলছেন, হে ঋষিবর, আপনার কুশল তো? আপনি আমার প্রণতি গ্রহণ করুন। বলে, হ্যাঁ কুশল। তা
আমি জেনেছি যে আমার স্বামী আপনি বৈকুণ্ঠে যাওয়ার সময় একটা মিনতি রেখেছিলেন যে যাতে করে আপনি দুটো বর চেয়ে নিয়ে আসেন। তা বৈকুণ্ঠনাথ শ্রীহরির কাছ থেকে কি আপনি দুটো বর চেয়ে এনেছেন? তা বললেন যে হ্যাঁ মাতা ঠাকুরানী, আমি দুটো বর চেয়ে এনেছি, বলুন। বলে তাহলে আপনি আমায় কৃপা করে একটি বর প্রদান করুন। বললেন যে বলুন কি চাই আপনি, আপনি কি চান? বললেন যে হে প্রভু, হে ঋষিবর, বিবাহের পর মায়েরা আপন পিতৃ আলয়, মা ও মাটা ঘুমাচ্ছে, মা কয়েকটা মা ঘুমাচ্ছে, জাগান, সবাইকে জাগান। মা আমার মতো বসুন, যারা ঘুমাচ্ছেন আমার মতো পদ্মাসনে বসুন। জয় মায়েদের নিদ্রা কি। অনেকগুলো মা একসঙ্গে ঘুমাচ্ছে। হরে কৃষ্ণ। মাগো ঘুমাইও না মা, আর নাইলে আফ্রিকায় এর পরজন্মে আফ্রিকা জন্মাবেন। আফ্রিকা জন্মালে 23 ঘন্টা ঘুমাতে পারবেন। ওই আফ্রিকায় কিছু জীবজন্তু আছে যারা 23 ঘন্টা ঘুমায়, মাত্র 1 ঘন্টা জেগে উঠবে, আর কিছু পোকামাকড় খেয়ে দেয়, আবার 23 ঘন্টা। এই 23 ঘন্টা যদি ঘুমাতে চান তা ঘুমান, আর নাইলে ঘুমাবেন না। হ্যাঁ, নাইলে পেচি মাতা হয়ে জন্মাবেন, পেচি পেচি। আর বাপগুলা যদি ঘুমায় পেঁচা বাপ, পেঁচা আর পেচি, তখন চোখের পর্দা থাকবে না, আর সূর্যের আলোতে দিনে বেরেই হতে পারবেন না। সারা দিন গাছের কোটরায় ঘুমাবেন, আর রাতে বের হয়ে কিচিরমিচির কইরা 2-4টা পোকা টোকা ধরে খেয়ে আবার গাছের কোটরায় গিয়ে ঘুম। ওই জীবনগুলা অতিক্রম করে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। আর ভাগবত আসরে এসে এখন সখীরে কি মাছ ধরিল বর্ষিতে, তাহলে আবার যেতে হবে, ওই পেঁচা মায়ের গর্তে ঢুকতে হবে। হ্যাঁ, তা যাকে যে কথা বলতেছিলাম, এইবার দেবর্ষি নারদের দর্শন লাভ করে ব্রাহ্মণ মাতা, ব্রাহ্মণী, হ্যাঁ, তিনি বলেছেন হে ঋষিবর, আপনি আমায় বর দিন। কারণ মায়েরা, কন্যারা আপন পিতৃ আলয় পরিত্যাগ করে স্বামীর সোহাগে নিজের দিনাতিপাত আনন্দে কাটানোর জন্য, চিরকালের জন্য জন্মভিটা মা বাবার ভালোবাসা ছেড়ে স্বামীর কাছে আসে। আর সেই স্বামীর কাছেই যদি আনন্দ না থাকে, সেই স্বামী যদি নিরন্তর যন্ত্রণা দেয়, তবে এই স্বামীর সংসারে থেকে কি বা লাভ? হে ঋষিবর, আমার সংসারে আমার স্বামীর সাথে কোনো বনিবনা নেই, এত নিরন্তর যন্ত্রণা সংসার। তাই কৃপা করে আপনি আমায় এই বর দিন। প্রভু নারায়ণের কাছ থেকে যে বর এনেছেন, একটি বর আমায় দিন, যাতে করে আমি এই মুহূর্তে স্বর্গে যেতে পারি। দেবর্ষি নারদ নিজের যজ্ঞোপবীত ছুঁয়ে বললেন, হে প্রভু নারায়ণ, সত্যিই যদি আপনার এই বর দেওয়া হয়ে থাকে, তবে এই ব্রাহ্মণী মাতার এই মুহূর্তে স্বর্গে গতি লাভ হোক। সাথে সাথে ব্রাহ্মণী মাতা কোথায়? মা সোজা স্বর্গে। এদিকে ব্রাহ্মণী মাতা স্বর্গে গমন করলে দেবর্ষি নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে রওনা হয়েছেন। যেতে 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 কুটিরে এদিকে বীণা বাজাচ্ছেন, কৃষ্ণ নাম করছেন দেবর্ষি নারদ, আর তার কীর্তনের ধ্বনিতে কুটির থেকে বেরিয়ে এসেছে ওই ব্রাহ্মণ ঠাকুর। এবার ব্রাহ্মণ ঠাকুর দেবর্ষি নারদকে দর্শন করে তাড়াতাড়ি রাস্তায় শুয়ে পড়েছেন। বৈষ্ণব দর্শনে হাঁটু যদি শুয়ে নাও পড়তে পারেন, বৈষ্ণব দেখিয়া যেবার না নেয় মুন্ড, মুন্ড মানে বোঝেন তো? হ্যাঁ, মস্তক যাবে তার নরকের কুণ্ড। সেই জন্য বৈষ্ণব দর্শন মাত্রই, সাধু দর্শন মাত্রই আপনার জোরহাত করতে হবে। সবচেয়ে যদি শুয়ে পড়তে পারেন তাও ভালো, আর না শুয়ে পড়তে পারলে অন্তত 6টা অঙ্গ দিয়ে প্রণাম দিতে হবে, হাঁটু গেড়ে। এবার সেই ব্রাহ্মণ ঠাকুর জানেন ঋষি দেবর্ষি নারদকে একবারে শুয়ে প্রণাম দিয়েছেন। প্রণাম দিয়ে উঠে দাঁড়িয়ে বলেছেন, হে ঋষিবর, প্রায় 1 বছর আগে, হ্যাঁ, কুশলাদি জিজ্ঞাসা করে বলেছেন, 1 বছর আগে আপনাকে আমি প্রভু নারায়ণের কাছ থেকে 2টো বর আনতে বলেছিলাম, আপনি কি সে 2টো বর এনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি 2টো বর এনেছি। বলে তাহলে আপনি আমায় দিন বর। বলে একটা বর আপনার স্ত্রী নিয়ে নিয়েছে। বলে আমার স্ত্রী কোথায়? বলে আপনার স্ত্রী ওই একটা বর লাভ করে আপনার স্ত্রী এই মুহূর্তে
দেবরাজ ইন্দ্রের কাছে স্বর্গলোকে, বলে সর্বনাশ সর্বনাশ, হে ঋষিবর আপনি কি করলেন, কি করলেন ঋষিবর? আপনাকে আমি আমার জন্য দুটো বর আনতে বলেছিলাম, আর আপনি আমার একটা বর, আনিত একটা বর আমার স্ত্রীকে দান করে আমার স্ত্রীকে আপনি স্বর্গে পাঠিয়ে দিয়েছেন। আপনি তো আমার হিতে বিপরীত করলেন, আপনি তো আমার জঞ্জালটা বাড়িয়ে দিলেন। হে ঋষিবর, আমি ঝগড়া করি আর যাই করি, বিবাদ করি আর বিসম্বাদ করি, হাজার হলো আমার বউ, হোক না কেন ঝগড়ি বউ, সারাদিন ওই যজমান করে যা আয় হতো বাড়িতে এনে আমাকে তো অন্তত রান্না করতে হতো না। হে ঋষিবর আপনি কি করলেন? এখন সারা দিন আমাকে বাইরে থাকতে হবে, আর বাড়িতে এসে এখন আমাকে রান্নাও করতে হবে, তা আমার জঞ্জাল তো আপনি বরং বাড়িয়ে দিলেন। হ্যাঁ, অতএব হে ঋষিবর আপনি কাজটা ঠিক করেননি। এবার ব্রাহ্মণ মহাশয় এত ব্যস্ত হয়ে পড়েছে, ঋষিবর দেবর্ষি নারদ বলেছেন আপনি ব্যস্ত হবেন না, কৃপা করে শুনুন, আরেকটা তো বর আছে, এই বর আপনি যা খুশি তাই লাভ করতে পারবেন। কি বলতেছিলাম, এইবার দেবর্ষি নারদ বললেন একটা বর আছে, আপনি এই বরটা লাভ করতে পারেন। তখন বললেন এই ব্রাহ্মণ মহাশয় দেখুন কি বলতেছেন, বলছে ঠিক আছে তাইলে আপনি আমায় ওই বর দিন। বলে কি বর চান আপনি? বলে আপনি আমায় এই বর দিন যে আমার স্ত্রী যে স্বর্গে গিয়েছে সে যেন এই মুহূর্তে আমার এখানে আমার কুটিরে নেমে আসে। হরি কি হলো মা, যেই জঞ্জাল পালিয়ে গিয়েছিল সেই জঞ্জাল আবার স্বর্গলোক থেকে মর্তলোকে নেমে টেনে নিয়ে আসলেন। তা সেই জন্য গড়াত প্রথমে বলেছিলাম এই জগতের মানুষেরা এই ঠাকুর মহাশয় যেমন জানে না কোথায় কি করলে শান্তি পাবে। আচ্ছা, শান্তি লাভের একটা বড় উপায় ছিল মা, কি উপায়টা ছিল? যদি দেবর্ষি নারদের কাছে এই ব্রাহ্মণ মহাশয় বলতেন যে আমার স্ত্রী যে স্বর্গে গেছে, যেখানে গেছে কৃপা করে এই বর দিন যাতে করে আমিও আমার স্ত্রীর কাছে স্বর্গে যেতে পারি, তাহলেই তো ঝামেলা চুকে যেত। কিরে মা, তা না করে এই সংসারী মানুষ, হ্যাঁ, বউকে নিয়ে ভোগ করে সংসার করে এই সংসারে ঘানি টানবে, তবু সাধু হয়ে ভগবানের আশ্রয় নিয়ে শান্তি লাভ করতে চাইবে না। হ্যাঁ, এই জগতে সব কিছু লাভ করতে পারবেন, হ্যাঁ, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য চেষ্টা করলে সোনার হরিণও পেতে পারবেন, কিন্তু সাধু হতে পারবেন না। হ্যাঁ, অনেকে বলে বাবা চাকুরি পাওয়া মুশকিল। হ্যাঁ, ফন্দি ফিকির করে আপনি সরকারি চাকুরিও পেতে পারবেন, আপনি চাইলে আমেরিকাতেও যেতে পারবেন, কোটি কোটি টাকার মালিকও হতে পারবেন, কিন্তু আপনি সাধু হতে পারবেন না। এই জন্যেই কলিকালের মানুষদের যাতে করে সবাই অনায়াসে সাধু হতে পারে মহাপ্রভু সেই ব্যবস্থা করে দিলেন। এবং এই ব্রাহ্মণ ঠাকুরের এই দৃষ্টান্ত দিয়ে আচার্যরা বলেছেন জগতের মানুষ অধিকাংশই জানে না কি করে শান্তি পাবো। ঠিক ব্রাহ্মণের যেমন নিবুর্ধিতা বশত তিনি তার স্ত্রীকে স্বর্গ থেকে ফিরিয়ে আনলেন, এমতাবস্থায় কি আর শান্তি পাওয়া যাবে মাগো? যেই জঞ্জাল পুনরায় ওই জঞ্জালেই ঘরে ঢুকলো। তাকে এই জঞ্জাল, এই মায়া, এই কলি যদি আমরা তাড়াতে চাই তা নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম জাগিলে সবার, আপনি পালাবে কলি করি হাহাকার। যদি আমরা আমাদের সংসার থেকে অশান্তি তাড়াতে চাই, যদি আমরা আমাদের সংসারের জ্বালা যন্ত্রণা জুড়াতে চাই, তাহলে চৈতন্য চরণে আশ্রয় নিয়ে ভগবদ গীতার আদর্শে নিজের জীবন পরিচালিত করতে হবে। গত সপ্তাহে এসে যে কথাগুলো আমি ওখানে বলেছিলাম, যারা ওখানে ছিলেন না তাদের জন্য পুনরায় বলি, আর যারা ভুলে গেছেন তারাও আবার পুনরায় অনুসরণ করুন। আপনারা এই আধ্যাত্মিক জীবনে এত সহজে আসা যাবে না, ভগবানের ভক্ত যে এক জন্মে হওয়া যাবে না, আর কৃষ্ণই যে ভগবান এইটা আপনারা এক জন্মে জানতে পারবেন না। যারা জেনেছেন তারা অত্যন্ত ভাগ্যবান, আর যারা এই জন্মেই ভগবানের ভক্ত হতে পারবেন তারা আরো ভাগ্যবান। দেখুন, যদি ভগবানের ভক্ত হতে হয় তাহলে আগে প্রথম শ্রেণীর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের যে পড়াশোনাগুলো এগুলো আপনাদের পাশ করতে হবে। যদিও এই প্রাথমিক বিদ্যার শিক্ষাগুলো, আধ্যাত্মিক অঙ্গনের প্রথম শিক্ষাগুলো আগের দিনে ছেলেমেয়েদের, আগের দিনে বাবা মাদের বলতে হতো না, ছেলেমেয়েদেরকে ছোটবেলায় বাবা মারা
শিখিয়ে দিত। কিন্তু এখনকার যে অত্যাধুনিকতার যুগে যারা বাপ হয়েছে, বাবা হয়েছে, মা হয়েছে, তারা নিজেরাও জানে না, তাদের পরবর্তী যারা জন্ম লাভ করছে তারাও জানে না। যেমন আপনাদের জানতে হবে কি কি কাজ করতে হবে প্রাথমিক। যেমন সেদিনও বলেছিলাম এক জায়গায়, কিছুদিন আগে, 3-4 দিন আগে বোধহয় মুন্সিগঞ্জের দিকে ছিলাম, যে আপনারা যারা এখানে এসেছেন বাবা কষ্ট পাবেন না। এই ভগবদ গীতা থেকে যদি দেখাই, দেখবেন যে আপনারা একেবারে প্রথম শর্তেই সবাই আউট হয়ে যাবেন, প্রায় মানুষ আউট হয়ে যাবেন। ভগবদ গীতার বর্ণনার পর ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমার সঙ্গে আমার এই কুরুক্ষেত্রে যে এই গীতার তত্ত্ব কথাগুলো আলোচনা হলো, এইগুলি তুমি এদেরকে বলবে না। কাদেরকে বলবে না বাবা? এখানে একটা তালিকা দেওয়া আছে, আর এই তালিকা আপনারা এখানে 100 জন যদি থাকেন তাহলে 90 জন আপনারা পড়ে যাবেন, যারা এই ভেতরে ঢুকবার যোগ্য হারিয়ে ফেলবেন। দেখুন কি বলতেছেন, ভগবদ গীতার 18 অধ্যায়ের 67 নম্বর শ্লোক। ভগবদ গীতার 18 অধ্যায়ের 67 নম্বর শ্লোক মনে রাখবেন। কত শ্লোক? 67। এখানে বলেছেন, ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন। 67 বলেছেন, যাদের ইন্দ্রিয় সংযত নয়। আচ্ছা, সংযম তো আপনারা সবাই বোঝেন নাকি বাবা? একাদশীর আগের দিন পরের দিন যারা মাছ মাংস খান, একাদশীর আগের দিন পরের দিন আপনারা সংযম থাকতে বলা হয়। এই সংযম মানে তো বোঝেন, সংযম মানে মাগো নিরামিষ বা মাছ মাংস রসুন পেঁয়াজ বিড়ি পান সিগারেট চা এগুলো খাওয়া যাবে না, সংযম মানে, বুঝতেছেন তো? তাহলে ভগবান বললেন যে যাদের ইন্দ্রিয় সংযত নয়, হে অর্জুন, এই গীতার কথা তাদেরকে বলবে না। এই যে যারা সংযমহীন, তাদেরকে এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়, বলবে না, 1 নম্বর। 2 নম্বর, অভক্ত, হে অর্জুন, যারা আমার ভক্ত নয় তাদেরকেও বলা যাবে না। 3 নম্বর, পরিচর্যাহীন, যারা আমার আরতি পূজা সেবা করে না তাদেরকে বলবে না। এবং আমার বিদ্বেষ ভাবাপন্ন, আমি পরমেশ্বর ভগবান, যে মূঢ়রা এটা স্বীকার করে না তাদেরকেও বলবে না। আগের দিনে কে কে স্বীকার করেনি বাবা? কংস, শিশুপাল, জরাসন্ধ। আচ্ছা, রাবণ কয়জন ছিলেন বাবা? 1 জন, শিশুপাল 1 জন, কংস 1 জন, হিরণ্যকশিপু 1 জন, জগাই মাধাই। আচার্যরা বলেন এখন জগাই মাধাই সারা পৃথিবী ছেয়ে আছে। এখন ঘরে ঘরে ধৃতরাষ্ট্র, বৃদ্ধ হয়েছে, গীতা পড়ে না, সারা জীবন পড়েনি, মরে যাচ্ছে তাও পড়েনি। ভাগবতে লেখা আছে 50 বছর অতিক্রম হলে যদি স্ত্রী সাধু না হয়, তো এই 50 বছর অতিক্রম করার পর একদিনের জন্য কোনো গৃহী থাকতে পারবে না। আপনারা সবাই গৃহী আছেন, অথচ অনেকে ঘাটের মরা বাবা একখান ঠ্যাং কবরে ঢুকাই দিয়েছেন। ভাগবতে পরিষ্কার আদেশ আছে, 50 বছরের পর কোনো বিবাহিত মানুষ তার স্ত্রীর সঙ্গে থাকতে পারবে না। 50 বছর অতিক্রম হলে তাকে সন্ন্যাস নিয়ে গৃহ ছেড়ে বনে যেতে হবে। 50 বছর পর আর থাকতে পারবে না সংসারে। কিন্তু আপনারা না মরা পর্যন্ত আমরা কি করছি? সংসারে ঘানি টানতেছি। তো বলেছে যদি স্ত্রী সাধু হয়, আপনাকে অবশ্যই সাধু হতে হবে। বলছে যে আপনার বিবাহ করা উচিত নয় যদি আপনি আপনার বিবাহিত স্ত্রীকে সাধু করতে না পারেন, ভাগবতে আছে। আবার মায়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনার স্বামীর কাছে যাওয়া উচিত নয় যদি আপনার গর্ভস্থ সন্তানকে কৃষ্ণ ভক্ত না করতে পারেন। বলছে সেই কুলাঙ্গারের বিয়ে করা উচিত নয় যে তার জন্ম দিয়ে সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারবে না। এরা হচ্ছে কি নসাদ পিতা, এরা পিতা নয়। নসাদ জননী গুরুর নসাদ, সেই গুরু নয় যে তার শিষ্যকে ভক্ত তৈরি করে ভগবানের কাছে নিয়ে যেতে পারছে না, অজ্ঞান অন্ধকার নাশ করতে পারছে না। এরা সবাই ভোগী সম্প্রদায়। জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তা ভগবদ গীতা অর্জুন
কে ভগবান কৃষ্ণ বললেন যে এই কতক শ্রেণীর মানুষকে গীতার কথা বলবে না। কিন্তু মহাপ্রভু এসে জগাই মাধাইকে যেদিন চক্র দিয়ে হত্যা করতে গেলেন, নিত্যানন্দ প্রভু বললেন যে প্রভু এবারের উদ্দেশ্য আলাদা, এবারে তো সেই সত্য ত্রেতা দাপরের মতো নয় যে অনেক ধার্মিক ধর্মপরায়ণ আছে, না, এই কলিকালে সবাই পাপী। তা কাজে আপনি যদি পাপীদেরকেই বধ করেন তো সবাই পাপ করেছে, আপনার সবাইকে বধ করতে হবে। নিত্যানন্দের কথায় প্রভু থেমে গেলেন, এবেন অস্ত্র ধরিল প্রাণে কারো নাম আরিল চিত্ত শুদ্ধি ঘটালো সবাকার, হরি নাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে সবাকারে। এবার কেন আমরা তাহলে বলতেছি গীতার কথাগুলো, যে মহাপ্রভু এবার উন্মুক্ত করে দিয়েছে। যেই প্রতিজ্ঞা করেছিলেন, যেই প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন অর্জুনকে, যেগুলো শোনাবে না বলবে না, এবার তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন ভক্ত উদ্ধারের জন্য। সেই জন্য আমরা সবাইকে বলছি আপনারা গীতা অধ্যয়ন করুন, গীতা পড়ুন, গীতার আদর্শে নিজের জীবন নির্বাহ করুন। আর গীতার ওই আদেশের যদি বাবা কালকে ওখানে একটা গেটে লিখে দেন যে হরিবাসরে ওই বড় করে সাইনবোর্ড, আপনার ওই গেটটা, ওইটাই তো গেট নাকি আরো গেট আছে? ওটাই গেট। আচ্ছা, ওই গেটের মধ্যে যদি লিখে দেন ধূমপায়ীরা ভিতরে প্রবেশ করিবেন না, কতজন ঢুকতে পারবেন? আর যদি ওইখানে আপনারা সাইনবোর্ড লিখে দেন ধূমপায়ীরা ভিতরে প্রবেশ করিবেন না, বাদ করবেন কতজন বাবা? এইবার আরেকটা যদি দ্বিতীয় লাইনে লিখে দেওয়া হয় মাংসাহারী ব্যক্তিরা হরিবাসরে প্রবেশ করিবেন না। 3 নম্বর, মৎস্যাহারী ব্যক্তিরা হরিবাসরে প্রবেশ করিবেন না। 4 নম্বর, জাবর কাটা ব্যক্তিরা, পান সুপারি খাওয়া ব্যক্তিরা, চা পান খাওয়া ব্যক্তিরা হরিবাসরে ভেতরে প্রবেশ করিবেন না। থাকবে আপনাদের হরিবাসরের লোক? থাকবে? এটা কততম বাবা? এটা কততম? এবার কততম আপনাদের এখানে হরিবাসর? হ্যাঁ মা? 8। এইটা কিছুদিন আগে গিয়েছিলাম, এক জায়গায় 102 বছর, এক জায়গায় 27 বছর, কোন জায়গায় 99 বছর। এত বছর ধরে হরিবাসর হচ্ছে, 2-3 দিন ধরে আমি পাঠ করছি আর আমি না খেয়ে শুকনা চিরা দুধ মুড়ি খেয়ে। আমাকে যে রান্না করে খাওয়াবে ভক্ত নেই। এত বছর ধরে হরিবাসর হলো, কি করে হলো? কেন হলো না ভক্ত? ওই যারা ঘুরে ঘুরে কীর্তন গাইছে, যারা অষ্টকালীন লীলা কীর্তন গেয়েছেন, যারা শুনেছেন, যারা আয়োজন করেছেন, তারা সবাই শুকটান দেওয়া মানুষ, তারা সবাই রুহিতস্য কাতলস্য খাওয়া মানুষ, তারা সবাই অধিকাংশ জাবর কাটা মানুষ। এই জন্যে কাজ হয় নাই। ফলে ওদের ওখানে বললাম যে বাবা আরো যদি শত শত বছর এইভাবেই করেন, শুনলেন, নিজের জীবনে যদি পালন না করেন, এই ভূমিতে এই মণ্ডপে 1000 বছরে হরিবাসর করলেও আপনারা একজন ভক্তকে খাবার যোগ্যতা লাভ করতে পারবেন না প্রসাদ রান্না করে। ফলে আনা হলো একেবারে কুমিল্লা শহর থেকে আমার এক গুরু বোনকে, সে রান্না করে দিল আমার এসে। হ্যাঁ, এত কিলোমিটার থেকে, প্রায় 40-45 কিলোমিটার থেকে, ভেবে দেখুন বাবা। অথচ এত বছর বছর করে কীর্তনাদি হচ্ছে, কি লাভটা হচ্ছে কি বাবা? হ্যাঁ, তবে আপনারা কি বলবেন যে তাইলে হরিবাসর বন্ধ করে দেবে? হিন্দু বলতে এখন যা বুঝায় হরিবাসর, দুর্গা পূজা, কালী পূজা, হই হুল্লোড় ছাড়া হিন্দু বলতে আর কিছু। এটাও যদি বন্ধ করে দেওয়া হয় তো আপনাদের মতো যারা দুর্ভাগা আছে আমাদের মতো, এইটাও থাকবে না। তার আপনি যে হিন্দু এইটা পরিচয় তো এখনই দেন না অনেকেই, কাপুরুষের মতো ঘুরে বেড়ান, ভীরুর মতো ঘুরে বেড়ান। কপালে তিলক তো এখানে এসে ফটাফুটো দেন। কেন বাবা বাড়িতে এসে বাড়ি থেকে দিতে পারেন না? পারেন না কেন? লজ্জা, মান, ভয়, কত কিছু। অতএব লজ্জা, মান, ভয়, টিকি, মালা থাকতে নয়। যেহেতু মালাটা লজ্জা, মান, ভয় আছে, অতএব টিকিও দরকার নাই, তিলকেরও দরকার নাই। এই হচ্ছে অবস্থা। এবার দেখুন, প্রাথমিক যেটার জন্য আপনার শাস্ত্র পড়ার লাগবে না, যেটার জন্য আপনি গীতা পড়তে পারবেন, যোগ্যতা লাভ করতে পারবেন, ভগবানের ভক্ত আর পূর্ব শর্ত 1, প্রসাব করে অবশ্যই হাত মুখ ধুয়ে জল খরচ করতে হবে। প্রসাবে জল খরচ, এটা 1 নম্বর প্রাথমিক চিকিৎসা আধ্যাত্মিক জীবনের। 2 নম্বর, পায়খানা করে স্নান। আর তাও যদি এইরকম শীতের দিনে হয়, পূর্বকালে থেকে যদি ছোট্টবেলায় অভ্যাস না করেন
কি বাবা, এই বৃদ্ধ বয়সেও তো অনেক বাবা দেখেছি, আপনি হিন্দু মানুষ বাবা, কি বলবো, কতই তো রাগ করে বলেছি, মেজাজ দেখিয়ে বলেছি, কেঁদে কেঁদে বলেছি, এখন আর কাঁদি না বাবা, এখন পাষাণ হয়ে গেছে। কত হাত জোর করে বলেছি বাবা লুঙ্গিটা ছাড়ুন, লুঙ্গিটা ছাড়ুন, কদিন বাঁচবেন অন্তত লুঙ্গি ড্যান্স দেওয়াটা ছাড়ুন, মুখে একটাও দাঁত নাই, তাও বলির পাঠার মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়ার স্বাদ, দাঁত একটাও নাই, তাও ছেচনি বাটনি কুটুনিতে পান সুপারি বেটে বেটে হাম্বল দিস্তায় চেটে চেটে খাচ্ছে, তাও বলছে না বাবা দেখি আর কটা দিন যাক, এটা আপনার আশীর্বাদ করেন, এটা হয়েই যাব। চেষ্টা করতেছি, চেষ্টা করতে করতে চুলো পাকিল, দাঁত পড়িল, সম্বল হইল লাঠি, এবে পুত্র পরিজন সকলেই বলিবে এই বুড়া আর ওই বুড়ি মরিলেই বাঁচে, মাধবহাম পরিণাম নিরাশা। এখনকার দিনে যে ঠান্ডা বাবা, আর আপনি বিছানা থেকে ল্যাব থেকে বের হয়ে লুঙ্গি টুঙ্গি নিয়ে চলে গেছেন বাথরুমে, টয়লেটে পায়খানা করে কোনো রকম জল খরচ করে, কিরে মা, হ্যাঁ কাপড় চুপড় পরে গেছেন টয়লেটে, আর পায়খানা টায়খানা করে শাড়ি টাড়ি সব মিলে আবার ল্যাপের ভিতর ঢুকে পড়লেন, সব গন্ডগোল। এই তো সেদিন কথায় বললাম, ওই মাগো আমাকে যে ল্যাপটা দিয়েছেন জানি না এটা কি ঘটনা ঘটাইছেন আপনারা, হরি বল, সব হাসলো। হ্যাঁ, কারণ আমরা তো গিয়ে আবার ওই ল্যাবগুলার ভিতরেতেই আপনারা আমাদের দেবেন, হয়তো কাভারটা ধুয়ে টুয়ে দেবেন, কিন্তু ল্যাবটা তো ওটাই। কি হলো মাগো ভেবে দেখুন তো, কারণ অধিকাংশ মানুষ পায়খানা করে স্নান করে না, হ্যাঁ, রাতে ঠান্ডার দিনে পায়খানা চেপেছে, হ্যাঁ, অথবা প্রসাব করতে গেছে ধুতিতে প্রসাব মুছতে মুছতে, কাপড়ে প্রসাব মুছতে মুছতে বিছানায় ঢুকে পড়লো। এইগুলো আগের দিনে বলতে হতো না, হ্যাঁ, আর এখনকার পিতা মাতারা এগুলো জানেই না, নিজেরাও জানে না, কি শেখাবে। আর ওই যে বললাম বাবা এখনো লুঙ্গি পরে বেড়াচ্ছেন, তো আপনার নাতি আপনার কাছে কি বলবে, যে দাদু আমার জন্য একটা লুঙ্গি আনিস, বলবে না? তা আপনি যদি লুঙ্গি পরা বন্ধ না করেন, এগুলা প্রাথমিক, এইগুলার জন্য ধর্মকর্ম, এইগুলা ধর্মের রাজ্যের, ভদ্রতা রাজ্যের একটা প্রাথমিক একটা ধাপ, যে আপনি কোনো হিন্দু মানুষ লুঙ্গি পরা উচিত নয়। সকল হিন্দু মানুষের ছেলে হোক মেয়ে হোক নারী পুরুষ সবাইকে পবিত্রতা রক্ষা করা উচিত, প্রসাব করে জল, পায়খানা করে অবশ্যই স্নান। 3 নম্বরটা একটু কঠিন, 3 নম্বরটা সূর্য উদয়ের আগে আপনাদের স্নান করতে হবে। এটা আমি বহুবার বহু সব অনুষ্ঠানে বলেছি। 3 নম্বরটা আপনাকে ভোরবেলায় উঠে সূর্য উদয়ের আগে স্নান করতে হবে। যদি সূর্য উদয়ের আগে আপনারা স্নান করতে পারেন বাবা, এইটা আধ্যাত্মিক জীবনের প্রবেশের প্রথম শ্রেণীর শিক্ষা। যদি আপনারা ভোরবেলায় স্নান করেন, গঙ্গা মাতার কাছে ভারতে গিয়ে গঙ্গায় ডুব দিয়ে পাপ স্খলন করতে হবে না, কেবল 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 এই দফার মানুষ যদি সূর্য উদয়ের আগে স্নান করতে পারেন, তাহলে আপনাদের ঘরে বসেই গঙ্গা মাতার স্রোতস্বিনী গঙ্গোত্রী ধারায় অবগাহন করা হবে, এবং ভোরবেলা স্নান করলে আপনার জীবনের যত সঞ্চিত পাপ কালকে করুন সব শেষ। আর পাসপোর্ট ভিসা করে গঙ্গা মাতার বক্ষে ভারতে গিয়ে স্নান করতে হবে না, গঙ্গা মাতা আপনাকে আশীর্বাদ করবেন, কৃষ্ণে মতি হোক। তারপর সূর্যদেব তার কিরণ ধারায় আপনার পাপ বিনাশ করবে দেহের, পবনদেব আপনাকে শুষ্ক করে দেবে পাপ থেকে। ওদিকে আপনাদের দফা, ওখানেও বলেছিলাম, দফা গ্রামে যতগুলা গ্রাম্য দেবতা দেবী পূজিত হয়, মাগো দফা গ্রামের এখানকার কারা মা, একজন মা হাত তুলুন তো এখানকার। আচ্ছা এই গ্রামের কতগুলা মা আছেন এখানে, হাত তুলুন দেখি। দফা গ্রামের কই মা? সবগুলা বাইরের নাকি? এই তো কয়েকজন, 1 2 3, ওই মা হাত তুলো তাড়াতাড়ি সবাই দফা গ্রামের। জয় দফা গ্রামবাসী মায়েরা কি। এইবার এখানে যতগুলা দেবদেবী পূজা হয়, প্রতিদিন আপনাদের গ্রামে, আপনাদের এই দফা গ্রামের যতটা মানচিত্র, এই মানচিত্রের ভিতরে যতগুলা দেবদেবী পূজা হয় মা, প্রতিদিন মাগো ভোরবেলায় কার্তিক, গণেশ, দুর্গা, কালী, ভবানী সবাই আপনার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে ভোরবেলায়। আর যদি ভোরবেলায় উঠে যান, স্নান করেন, মা আপনাদের আশীর্বাদ দেবে, ভোলেনাথ আশীর্বাদ দেবে, কৃষ্ণে মতি হোক। সাধু আর লাগবে না আপনার, ভোরবেলায় উঠুন তো। সাধু হতে হবে না, খাদ্যের বিচার করার লাগবে না, আগে এই কাজটা করুন, একেবারে প্রাইমারির কাজ। এখনকার বাবা মারা তো সেই শিক্ষা দেয় না, আগের দিনে দিত। আমাদের সৌভাগ্য হয়েছিল ছোট্টবেলায় ক্লাস 2 এর ছাত্র অবস্থা থেকেই
এইগুলো করার। এখন সেটা করে না বাবা মারা, ছেলেরাও শোনে না, ছেলেরা অবাধ্য হয়ে গেছে। এই যুবকেরা এরা খুব লক্ষ্মী ছেলে, এরা যেখানেই যায় আমার পেছনে খালি দৌড়ায় এগুলো সবগুলো। হ্যাঁ, এ খুব ভালো ছেলে এগুলো। ওদের এলাকায় এবার নিতে চেয়েছিলেন, কিন্তু দেশের পরিস্থিতির জন্য তারা নিতে পারেনি। কোন জায়গা জানো? বিষ্ণুদি। হ্যাঁ, বিষ্ণুদি নাকি? আপনারা কোথা থেকে বাবু প্রভু? আপনার কাকদি বিষ্ণুদি। হ্যাঁ, এরা প্রোগ্রামটা, এই বাবুরা প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলেন পরিস্থিতির জন্য। তা এরা বহু জায়গায় গিয়েছে আমার আলোচনা শুনবার জন্য। এখনকার ছেলেপেলেরা অনেকে এইগুলো বুঝতেছে, আমি জানি না এত শোনার পরেও হ্যাঁ তারা নিজেরা পালন করে কি না। বাড়িতে গিয়ে পরীক্ষা করার দরকার, এরা ভোরবেলা উঠতেছে কিনা। কেবল ভোরবেলা উঠলে আপনি আপনার জীবনে ধর্মকর্ম করেন আর না করেন, বাবা এইটা কাজ করুন তো, তবেই দেখব কত বাহাদুরি আমাদের। খালি ভোরবেলায় জেগে উঠুন, ধর্মকর্ম করার লাগবে না। এখন নিন্দুকেরা হয়তো বলবে, ও ভোরবেলায় উঠলেই যদি আর কিচ্ছু করার লাগে না, তা ভোরবেলায় তো মুরগি ওর ক্যাট 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 করে ওঠে। হ্যাঁ, তাহলে মুরগি আগে বৈকুণ্ঠে যাবে। গঙ্গা স্নান করলেই যদি সব পাপ বিধৌত হয়, তো গঙ্গায় তো জেলেরা সারা জীবন ডুবে। গঙ্গায় তো পানকড়ি আছে, গঙ্গায় তো মাছ আছে, তো ওরাই আগে বৈকুণ্ঠে যাবে না বাবা। এই নিন্দুকদের এইরকম নিন্দার পাল্লায় আপনারা আবার পড়েন না। কালকে আবার চায়ের হোটেলে গিয়ে সমালোচনা করেন না যে সাধু তো বললো ভোরবেলা ঘুম থেকে ওঠে, আর যেই নিন্দা করবে ওই বেটাকে চ্যালেঞ্জ করেন যে তুমি দেখাও আগে ভোরবেলায় ঘুম থেকে জেগে উঠে স্নান, দেখি তোমার কত বড় বাহাদুরি আর কত রক্তের গরম। তাহলে বোঝা যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, খালি ভোরবেলায় স্নান, এইগুলা গেল বাবা প্রাইমারির আদর্শ। এটা করুন, ধীরে ধীরে সবটাই অভ্যাস করুন। ছোটবেলা থেকে ছেলে পেলেদের ডেকে দিন, অভ্যাস করুন। ছোটবেলা থেকে 5 হাতি মার্কিন থানের কাপড় কিনে দিন, যাতে করে লুঙ্গি পরার অভ্যাসটা চলে যায়। আপনারা দফায়, পূর্ব দফায়, দক্ষিণ দফায়, উত্তর দফায় বড় বড় বৃদ্ধ বাবারা যদি ধুতি পরা হাঁটা শুরু করেন, আরে বাবা ধুতি পরলে, সাদা বস্ত্র পরলে তো আপনি ব্রাহ্মণ হন আর চণ্ডাল হন আর মুচি হন আর কৈবর্ত হন। আর কি আপনারা কি কি লেখেন দেখে বাবু? এদিকে কি দাস বা হ্যাঁ মালো সম্প্রদায়, অনেকে নমশূদ্র আছে কোথাও কোথাও। আপনি যেই সম্প্রদায় হন, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। মহাপ্রভু সবাইকে আলিঙ্গন করেছেন, বিশেষ করে তারা যারা তার চরণে আশ্রিত জন। সুতরাং আপনি চণ্ডাল, মুচি, চামার সবাই যদি কৃষ্ণ ভজন করেন, তাহলে 1 নম্বর প্রসাব করে জল নিন, 2 নম্বর পায়খানা করে স্নান করুন, 3 নম্বর ভোরবেলায় জেগে উঠে স্নানটা করুন। তাহলে সূর্যদেবের কৃপা পাবেন, পবনদেবের কৃপা পাবেন, গঙ্গা মাতার আশীর্বাদ পাবেন, গ্রাম্য সমস্ত দেবদেবীদের আশীর্বাদ পুষ্ট হবেন। শুধু তাই নয়, আপনাদের পূর্বপুরুষেরা যারা দেহ রেখেছে বাবা মাগো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা শুনুন। ধরুন যে যেমন এই বাবার বাবা নেই, মা নেই, পূর্বপুরুষেরা কেউ নেই। বাবা আপনারও তো নেই কেউ, পূর্বপুরুষেরা এই পূর্বপুরুষেরা যারা কৃষ্ণ ভক্ত আপনাদের বংশে কেউ হয়নি, যাদের বংশে আজ অবধি ভগবানের বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়নি। আপনারা তো জানেন যে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত কাকে বলে। যদি না হয়ে থাকে, তাহলে আপনার বংশের লোকেরা কি হবে বাবা? যারা যারা ভালো কাজ করছেন, আপনারা কৃষ্ণ ভক্ত না হলেও মানুষে তো অনেক ভালো কাজ করে না, দেশের সেবা করে, জনগণের সেবা করে, আত্মীয় পরিজনের দেখভাল করে, স্ত্রী পুত্র পরিবারজন ভরণ পোষণ করে। এটা একটা পুণ্য কাজ। এই ভালো কাজের জন্য আপনি স্বর্গে যাবেন, আর যেগুলো পাপ করছেন তার জন্য নরকে যাবেন। স্বর্গ এবং নরক দুটা ভোগের পর আপনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। এই পৃথিবীতে এসে যদি আপনি এই গ্রাম কি বাবা দফা, এই দফা গ্রামে যদি পিঁপড়া হয়ে জন্মান, আচ্ছা পিঁপড়া হয়ে যদি জন্মান, তা আপনি এই দফা গ্রামের স্মৃতি যদি ভাসে, তা আপনি আপনার বাড়ি খুঁজে বাড়ি করতে পারবেন না। ঘুরতে 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 পিঁপড়া হয়ে আপনি আপনার বাড়িতে ভিটায় গিয়ে ঢুকলেন। এটা গল্প নয়, স্বর্গরাজ্যে এরকম ঘটনা আছে। স্বর্গের দেবতারা পর্যন্ত স্বর্গের লোভ লালসা ত্যাগ করতে না পেরে পরজন্মে সবাই স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত পিঁপড়া হয়ে জন্মায় স্বর্গেতে। এইবার আপনার বংশের লোকেরা পিঁপড়া, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, আরশোলা, উকুন সব হয়ে জন্মিয়েছে। আপনার বাড়িতে
ওরা আপনার বাড়িতে এসেছে। শুধু তাই নয়, যারা জন্ম লাভ করবে তারা তো আপনার ভিটায় জন্মগ্রহণ করে প্রাণী রূপে অবস্থান করবে, কিন্তু যারা বাবা জন্ম লাভ করতে পারবে না মা বাবা, তারা ভোরবেলায়, ভেবে দেখুন মনে মনে, না খুব সূক্ষ্মভাবে, বাবু ঘুমাচ্ছে উনি, বাবু আপনি 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 তো ঝুলু ঝুলু করছেন মনে মনে, রাধে রাধে আপনার পেছনে, তা ঘুমাবেন না, শেষকাল তো, সময় ফুরিয়ে গেছে। হ্যাঁ, তো এটা বলি আর একটু বলবো আর কি। তো এবার বাড়িতে যারা প্রাণী রূপে জন্ম লাভ করেছে, এগুলো আপনার বংশের লোক। অধিকাংশ প্রাণীর, আপনার বাড়ির যত প্রাণী আছে, কীট পতঙ্গাদি মশা মাছি, একটাকেও মারবেন না কিন্তু। এগুলা হয় আপনার দাদু, মা, বাবা, ভগ্নী, হ্যাঁ, নিজের বংশের লোক। আর যারা জন্মাতে পারে নাই, তারা 5টা উপাদান নিয়ে আপনার বাড়িতে আসবে। কখন? ভোরবেলায় 1 ঘন্টা 36 মিনিট আগে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে এসে সারাদিন থাকবেন। আপনাদের পিতৃপুরুষেরা আপনার বাড়িতে, তবে সব দিন আসবে না, দেবদেবীরা সব দিন যাবে, চন্দ্র, সূর্য, পবন, গঙ্গা মাতা প্রতিদিন আশীর্বাদ দেবে ভোরবেলায় যদি স্নান করেন, কিন্তু আপনার বংশের লোকেরা সব দিন যাবে না। দেবদেবীরা সব দিন যাবে আপনার বাড়িতে। এদের খারাপ দিকটা বললাম না, বাড়িতে গিয়ে যদি আপনাদের ঘুমন্ত অবস্থায় দেখে, তাইলে যতগুলো উপকারের কথা বললাম সবগুলো বিপরীত ফল লাভ করবে। কিন্তু এবার পিতামাতার বংশের কথা আমি দুটোই বলবো, খারাপটা বলবো, ভালোটা বলবো। ভালো দিকটা হচ্ছে, ওরা আপনার বাড়িতে যাবে আর আশীর্বাদ করবে। ওরা হাহুতাশ করে পূর্ব বংশের লোকেরা, যে আহা কবে আমাদের বংশে কেউ কৃষ্ণ ভক্ত জন্মাবে, আহা কবে আমাদের এই গৃহেতে কোনো বৈষ্ণব পদচারণা করবে, আহা কবে আমাদের বাড়িতে গীতা পাঠ করবে, কবে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে আমাদের এই বংশের লোকেরা। তারা আপনাদের আশীর্বাদ দেবে, তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন পূজন করো। আমরা সংসার বিষয় প্রমত্ত হয়ে ভোগ করে আজ এই দুর্ভোগ পোহাচ্ছি, কাজে তোমাদের যাতে করে এই দুর্গতি না হয়, সেই জন্য তারাও পিতৃপুরুষেরা চাইবে আপনারা কৃষ্ণ ভক্ত হন। যদি কৃষ্ণ ভক্ত না হতে পারেন, অন্তত কৃষ্ণ ভক্তদের আপনার বাড়িতে নিয়ে যান। যদি ভক্তদের নিয়ে গিয়ে খাওয়াতে না পারেন, অন্তত তাদের পায়ের ধুলিগুলো আপনার বাড়ির ভিতরে ঢুকান। তাহলে ওই পায়ের চরণ ধুলি এগুলো সাধুরা নিয়ে যেতে পারবে না বাবা। ওই চরণ ধুলি ওই বাড়ির ভিটার ধীরে ধীরে তিলে তিলে সমস্ত পাপ নাশ করবে, এবং পাপের নাশ হলে ওই গৃহেতে, আপনার বংশেতে ওই চরণ ধুলির কৃপায় একদিন কৃষ্ণ ভক্তের জন্ম লাভ হবে আপনার বাড়িতে। হরি, সেই জন্যে সাধুদের বাড়িতে বাড়িতে আপনারা নিমন্ত্রণ করে নিয়ে যাবেন। এই গেল মা, ঠিক আছে। এইবার ভোরবেলায় আসবেন আপনার পিতৃপুরুষেরা, তারা অপেক্ষা করবেন যে আপনারা এই কাজগুলো কেউ করছেন কিনা, ভগবানকে ভোগ নিবেদন করছেন কিনা, গীতা পাঠের ব্যবস্থা করছেন কিনা, সাধুদের নিমন্ত্রণ করছেন কিনা, ভাগবতীয় পারমার্থিক কোনো কাজ করছেন কিনা, নাকি ওই মা বাচ্চা নিয়ে চলে যাচ্ছ মাগো, ওই মা বাচ্চাটা তো ঘুমাইছে মাগো, অনেক দূর যাবেন, অনেক দূর, এই গ্রামের বাইরে, বিষ্ণুদি আপনাদের গ্রামে, ও হরে মারে, তা একটু প্রসাদ প্রসাদ নিয়ে যেতেন মা। হ্যাঁ, তা যা বলছিলাম, এবার আপনার বাড়িতে ওরা সারাদিন থাকবে, আপনার পিতৃপুরুষেরা সারাদিন থাকবে। বাবা শুনুন মনোযোগ সহকারে, পিতৃপুরুষেরা সারাদিন থাকবে। এবার তাদের উদ্ধারের যদি ব্যবস্থা না করেন, তাদের উদ্দেশ্যে এই ভগবানের প্রসাদের ব্যবস্থা, তাদের তৃপ্তি দানের, পিণ্ড দানের এবং তর্পণের ব্যবস্থা না করেন, তাইলে ওরা কিছু খেতে পারবে না, ক্ষুধার্ত হয়ে থাকবে। এবার ক্ষুধার্ত হয়ে থেকে দেখুন কি খাবে। আপনারা সূর্য উদয়ের পর তো স্নান করবেন মাগো, এই কয়েকটা কথা মনোযোগ সহকারে শুনুন। স্নানের পর আপনারা সূর্য উদয়ের পর, সূর্য উঠার আগে স্নান করলেন না, সূর্য উদয়ের পর স্নান করলেন। স্নান করার পর বাবারা, হ্যাঁ ভাইয়েরা কি করবে, গামছা অথবা লুঙ্গি টুঙ্গি পরে স্নান করবেন। এবার স্নান করার পর কাপড়ের জলটা কি নিংড়াবেন তো নাকি, এটা কি বলে এমন করে, এটা নিংড়ানো বা চিপানো। এইবার পিতৃপুরুষেরা যারা আপনার বাড়িতে ভোরবেলা আসবে, ওরা ক্ষুধার্ত হয়ে উদ্ধারের জন্য আসবে, কোনো কিছু খাবার ব্যবস্থা না পেয়ে, কোনো ভগবত প্রসাদের ভগবত গুণকীর্তন শুনতে না পেরে ওদের তৃষ্ণা নিবারিত হবে না। এইবার কি করবে, তৃষ্ণা নিবারণের জন্য সব জায়গায় তো জল টল আছে, ওগুলো গিয়ে খাইতে পারবে না। আপনাদের হস্ত দ্বারা নিপতিত যা
এবার কাপড় নিংড়ানো যে জল চিপানো, সেই জল অঞ্জলি বেঁধে আপনার বাবা, আপনার ঠাকুর দাদা, আপনার মাতাকে খেতে হবে। ভেবে দেখুন, আপনি আপনার বাবা মাকে আপনার লুঙ্গি ধোয়া জল, চিপানো জল খাওয়াবেন? ভেবে দেখুন মাগো, আপনার শ্বশুর শাশুড়ি ক্ষুধার্ত আপনার বাড়িতে বৌমার হাতে ভগবত প্রসাদ বা ভগবানের উদ্দেশ্যে কিছু নিবেদিত করে তারা উদ্ধারের প্রত্যাশা করছে, আর আপনি তা করলেন না মাগো। আপনি স্নান করলেন, আপনার শাড়ি ধোয়া জল আপনার পিতৃপুরুষদের খেতে হবে। এইটা কি করে আপনারা জানবেন? কারণ আপনারা তো অধিকাংশ মানুষ। বাবা, আপনারা দূরে চলে যাবেন বাবু, নাকি একটু মাজা টাজা সোজা করছেন? দূরের লোক না। তো যে কথা বলতেছিলাম, এইভাবে সেই কারণে আপনাদের ভোরবেলায় স্নান করা উচিত। যদি পিতামাতাকে নিজের কাপড় ধোয়া জল না খাওয়ান, তার জন্য এই কাজটা করুন, তাতে নিজেদেরও কল্যাণ হবে এবং যে সমস্ত পিতামাতা মারা গেছে তাদেরও কল্যাণ হবে। বোঝা গেল? তাহলে 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর। আর আপনার বাড়িতে যে পোকামাকড়গুলো আছে এগুলাকে কি করে উদ্ধার করবেন? তাইলে নিজে সাধু হন, কৃষ্ণ ভক্ত হন, তাইলে অনায়াসে উদ্ধারের ব্যবস্থা হবে। আর যদি নিজে সাধু হতে না পারেন, তাহলে সাধুদের বাড়িতে নিয়ে গিয়ে এক ভোগ রাগের ব্যবস্থা করুন। সেই ভোগ রাগ ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ, বৈষ্ণবরা পেলে মহাপ্রসাদ, আর ওই মহাপ্রসাদের খেয়ে দিয়ে যে উচ্ছিষ্টগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার বাড়ির আশেপাশে, সেখানে কুকুর মুখ দেবে, বেড়াল মুখ দেবে, পিঁপড়া মুখ দেবে, মশা মুখ দেবে, মাছি মুখ দেবে। এইভাবে ভগবানের ভক্তের নিপতিত যে উচ্ছিষ্ট কণিকাগুলো চারিদিকে আপনার বাড়িতে ফেলা যাবেন মা, কিংবা বাসন কোসন ধোয়ার সময়গুলো পড়বে না। ফলে কি হবে? আপনার বাড়ির পিঁপড়া থেকে শুরু করে মশা মাছি যত, এরা যদি আপনার বংশের হয়, তাহলে সেই মহাপ্রসাদের কণিকা লাভ করে আপনার বংশের লোকেরা যারা পিঁপড়া মশা মাছি হয়ে জন্মিয়েছে, তারা পরজন্মে বৈষ্ণব ঘরে বৈষ্ণব হয়ে জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবে। হরি। এইভাবে ভগবত ভক্তরা তাদের বংশের এবং তাদের বাড়ির সমস্ত প্রাণীকে বৈকুণ্ঠবাসী করতে পারবেন। যদি আপনারা গৃহে গৃহে ভক্ত হয়ে যান বাবা, তাহলে আপনার গৃহের সমস্ত প্রাণীরাও ভগবানের ভক্ত হওয়ার সুযোগ পেয়ে যাবে। এইভাবে আপনি আপনার সমস্ত পিতৃপুরুষকে উদ্ধার করতে পারবেন। সেই জন্য আপনি আপনার ঘরে টিকটিকি, মশা মাছি, তেলাপোকা, আরশোলা, কিরেমা গতবার বলেছিলাম তো বোধহয়, যে কার মাথায় উকুন আছে মাগো, কার কার মাথায় দেখি হাত তুলন দেখি। উকুন কার কার মাথায় আছে মাগো? মামনি উকুন আছে? নাই? কিরে মা উকুন? মা উকুন নাই? মায়েরা তো হাসে টাসে না, একটু হাসছে, তার থেকে বাবারাই হাসতেছে, মনে হচ্ছে বাবাদের মাথায় উকুন আছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। ভাবছেন যে এইগুলো গল্প? না বাবা, যতদিন থেকে এই ভাগবত আসরে এসেছি ছাত্র জীবন থেকে, ততদিন অশাস্ত্রীয় একটাও কথা বলবো না। যতদিন আছি সবগুলাই পুরাণাদি শাস্ত্রের, ভাগবত পুরাণ, বিভিন্ন পুরাণ থেকে। আপনার বংশের লোকের আপনার বাড়িতে উকুন হয়ে জন্মাবে মা, আপনাদের মায়ের মাথায়। আপনার বাপ এসেছে, আপনার মা এসেছে, আপনার বিয়াই এসেছে, শ্বশুর এসেছে আপনার মাথায়, আর আপনি জানতেই পারলেন না যে আবার আপনার বাপ আপনার বাড়িতে এসেছে, আপনার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে। আপনার বাপ বিবাহ দেওয়ার পর মারা গেছে, আর বেটি চিন্তা করতে করতে মরে গেছে। জন্ম জন্মান্তর প্রদক্ষিণ করতে করতে, কাল চক্রে ঘুরতে ঘুরতে কন্যার মাথায় বাপ উকুন হয়ে জন্মিয়েছে, আর আপনি জানেন না যে ওটা আপনার বাপ। আর আপনি বাপ কামড়াচ্ছে, একেবারে টেনে বাইর করলেন। টেনে বাইর করে আপনি হাতে নিয়ে একেবারে নখের ডোকায় টিপে বাপকে পিতৃ হত্যা করলেন। সেই জন্য মহাভারতে পিতামহ ভীষ্ম বলেছেন, জগতের সমস্ত প্রাণী আমার আত্মীয়, আমার ভাই। সুতরাং কোন ভদ্র মানুষ তিনি তার আত্মীয় আর ভাইকে মেরে খেতে পারেন? এখন তো দেদারছে কত বড় পণ্ডিত বের হচ্ছে, ওগুলা নাকি খাওয়ার জন্যই দিয়েছে। অতএব মাগুর মাছের ঝোল, পুঁটি মাছের ভাজা, এমনকি তথাকথিত অনেক ভণ্ড গুরুরা পর্যন্ত খাওয়ার অনুমতি দিচ্ছে। কত বড় কলি! হ্যাঁ, এইভাবে, হ্যাঁ ওইটাই তো বললাম বাবা। এমনকি তথাকথিত ব্রাহ্মণেরা পর্যন্ত এগুলো খাওয়া দাওয়া। এই হচ্ছে অবস্থা বাবা।
তা সেই জন্যে আপনাদের এগুলা ভেবে দেখতে হবে। এখন বিশেষ করে যারা শিক্ষিত মানুষ আপনারা আছেন বাবা, তাদের এখন সময় হয়েছে। আগের দিনে মানুষেরা সহজ সরল ছিল, তারা শাস্ত্রগ্রন্থ পড়তো না। যারা যেই করতো, জমি আমাদের এলাকা, আমার দিদিমা শোনাতো, দাদু শোনাতো, দাদুরা, যে জমি আগে যে বিক্রি হতো, রেস্ট্রিও হতো না, এমন করে জমিতে গিয়ে পা দিয়ে দাগ দিয়ে দিত, এটা তোমার এটা আমার। আর এখন রেস্ট্রি করা জমি কয়েকবার বিক্রি হচ্ছে। তা কি যুগ এসেছে বাবা! তা সেই জন্যে এগুলা ধীরে ধীরে আপনারা চর্চা করুন, সমাজের ছেলে মেয়েদেরকে বোঝান এবং নিজেরা বুঝুন। আর যারা বাবা বয়স হয়েছে, আপনারা আর বেশি দিন বাঁচবেন না, সবাইকে তো একদিন, আমরা কেউ জানি না আমরা কোন বয়সে আমরা এই জীবন ত্যাগ করব। সেই জন্য আপনাদের কাছে মিনতি বাবা, যাদের বয়স হয়েছে তারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিন, যাতে করে তাদেরকে সঠিক খাঁটি পথে পরিচালিত করে। খাঁটি হিন্দু, আপনারা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু, কিন্তু মাঝে মাঝে আমি দুঃখ করে বলি আমরা অর্ধেক হিন্দু। আমরা পুরো হিন্দু যেদিন হতে পারবো সেই দিন একটা খাঁটি সনাতনী, এবং সেই দিন একজন বড্ড সাধু হতে পারবেন। কারণ অর্ধেক হিন্দু কেন বলি বাবা? কেউ লুঙ্গি পড়া হিন্দু, কেউ শুকটান দেওয়া হিন্দু, হ্যাঁ, কেউ মুরগির চরণ সেবা করা হিন্দু। যদিও কোনো হিন্দু মানুষের মুরগি খাওয়া উচিত নয়, যদিও কোনো হিন্দু মানুষের লুঙ্গি পড়া উচিত নয়, হ্যাঁ, যেমন চা পান এগুলো খাওয়া উচিত নয়। এইগুলো সাধারণ সভ্য মানুষের কাজ, যে এগুলো খাওয়া উচিত নয়। আর আপনারা শিক্ষিত ভদ্রলোক বাবা, আপনি দামি সিগারেট খাচ্ছেন কেন? যত দামি দামি জিনিস খাবেন তত দামি আপনি ভদ্রলোক। কিন্তু ভাগবত আসরে, গীতার বাসরে, পুরাণের আসরে ব্যাসদেবের কাছে আপনি একটা নেশাখোর ছাড়া কিচ্ছু মূল্য নাই। আর আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলা মরবার পরে একটাও কাজে লাগবে না, শেষ। তা আপনার অত দম্ভ, অহংকার, টাকা পয়সা, জীবন, যৌবন সব গেল, কিছুই লাভ হলো না, শুধু বাহাদুরি। এখানে অনেক প্রশ্ন এসেছে, আর 15 মিনিট আছে 11টা বাজতে। ইতিমধ্যেই কয়েকটা বাপ চলে গেছে, মাগুলো ভয়ে ভয়ে আছে বোধহয়। যাকে আর কয়েক মিনিটের মধ্যে খুব শেষান্তে এসে কথাগুলো বলি, আর বাকি কথাগুলো আপনারা কালকে আসবেন, কালকে বলবো। আর আমি চাই বাবুকে বলি বা কমিটি যারা আছেন, আপনারা 8টায় আমাকে এখানে নিয়ে আসতে পারলে ভালো হয়, কারণ আপনারা 1 ঘন্টা লেট করছেন। 9টায় আসতেছি, ফলে এদিকে মানুষ যাই যাই খাই খাই, হ্যাঁ, যদিও ঘন্টার পর ঘন্টা ভোটের ক্যানভাসে গিয়ে, চায়ের হোটেলে গিয়ে, টিভির পর্দার সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবে, কিন্তু ভাগবত আসরে এসে 2 ঘন্টা বসে থাকবে, এই রকম ধৈর্য জগতের খুব কম মানুষের বাবা। তাই বিদায়কালে, আজকের দিনের বিদায়ে বলি, 3-4টা কাজ করতে হবে আপনাদের। যদি এই বেদনার জগতে আসতে না চান, দফায় জন্মগ্রহণ করে কষ্ট না পেতে চান, তাহলে আপনাদের 4টা কাজ করতে হবে। আজকে 3টা কাজের কথা বলি। আর যদি মনে করেন না বাবা আমাদের দফাই ভালো, হ্যাঁ ঠিক আছে, তাহলে কৃষ্ণ ভক্ত হওয়ার লাগবে না, পরজন্মে আপনি আবার দফাতেই জন্মাবেন, দফার ডোবা পুকুরে খাল বিলে জন্মাবেন, তখন মাছ হয়ে জন্মাবেন, কই মাছ হয়ে জন্মাবেন, ছটপট করবেন, আছাড় দিয়ে আপনার আইস ছুলে গলা কাটা হবে। এই দফায় আপনি বট গাছ হয়ে জন্মাবেন, মাসের পর মাস, বছরের বছর থাকবেন। খেজুর গাছ হয়ে জন্মাবেন, যতদিন না মরবেন ততদিন আপনাকে বারবার কাটা হবে, আর আপনার রক্ত পান করা হবে। বড় অসহায় হয়ে থাকতে হবে বাবা। এই দফা গ্রামে আপনাকে গরু হয়ে জন্মাতে হবে, আর গলা কেটে আপনার চামড়া ছুলে বিক্রি করা হবে, পায়খানাতে ঘুমাতে হবে, জলের, হ্যাঁ, তৃষ্ণা লাগলে আপনি খাইতে পারবেন না। ছাগল হয়ে জন্মিয়েছেন, একদিন জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছোলায় টুকরা টুকরা করে বিক্রি করা হবে বাবা। বড় অসহায় মাগো, মশা হয়ে জন্মিয়েছে, থাপ্পড় দিয়ে আপনাকে মেরে শেষ করবে। এই দফাতে আসবেন, কিন্তু এবার মানুষ হয়ে আর আসবেন না। এত শত 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণের পর আজ এই দফায় এই ভদ্র মানুষ হয়ে আমরা জন্মিয়েছি। এবারও যদি নিজের স্বেচ্ছাচারিতা মতো, নিজের খামখেয়ালি মতো করে আমরা নিজের জীবনটাকে ভুলে যাই, ভগবানকে ভুলে যাই, যিনি আমাদের সব কিছু দিলেন, যিনি আমাদের হাঁটার জন্য পা দিলেন। এর কি আমাদের বাপ দিয়েছে? চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, মুখ দিলেন, আর যা খেয়ে আপনি ভগবানকে ভুলে গেছেন। যেই ভগবান আমাদের সব দিল। পেঁয়াজ তো আপনাদের এলাকায় প্রচুর লাগানো হয়, পৃথিবীর কারো বাবা পেঁয়াজ তৈরি করেছে?
ধান, একটা চাইল পৃথিবীর কারো বাপের সাধ্য আছে? সারা পৃথিবীতে ধানের গাছে যদি খালি চিটা হয়, চিটা তো সবাই বোঝেন নাকি, চাইল তৈরি করা যাবে বাবা? আর যদি চাইল না তৈরি হয়, আমাদের বাহাদুরি দিয়ে পেট চলবে? কে দিয়েছে এগুলো? ভগবদ্গীতা ভগবান বলেন ওগুলো সব আমার সম্পত্তি। তা যিনি এতগুলা দিলেন, আরে জন্মের পর আমরা কি খেয়ে বাঁচবো বাবা মাগো?